জাহিলিয়তর যুগে এত ডেঞ্জারাস আসলো, এত বিপজ্জনক আসলো রে ভাই। দাহিয়াতুল কলবির কাছে নবীজি যখন বারবার সাহাবায়ে কেরামকে ফাটাইলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাহিয়াতুল কলবে জবাব দিলা, নবী আমি যে গুনাহ জমিনের মধ্যে করছি আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই, তাই আমার আপনি দয়া করিয়া মাফ করিয়া দেন। আবার নবী ফরমাইতে বা দাহিয়াতুল কলবি তোমারে খয়ার দুনিয়ার জমিনে তুমি কোন গুনাহ খান্তা করছো একটা বার জানাও। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যখন আমি বিবাহ করি আমার স্ত্রী রে 8 মাসের অন্তঃসত্ত্বা তুই আমি বাড়ির থেকে বিদেশের জমিনে চলে গেলাম। কয়েকদিন পরে আমার স্ত্রী আমার কল করিয়া কইল, ও আমার স্বামী জান, আগর জমানাত কোনো মোবাইলের ব্যবস্থা আসলো না, সিটির ব্যাপার আসলো, খামর ব্যাপার আসলো, খবরিয়া কল খবর তো ফাটাইয়া কইলা, স্বামী আপনার ঘরের মধ্যে আল্লাহ একজন সন্তান জমিনও দিছেন, কিন্তু আমার স্ত্রী ছেলে পাইছি না মেয়ে পাইছি কথা জীবনে কইয়া দিছেন না। যখন এই খবর খানতা আমি পাইয়া বড় খুশি হইলাম। 8 থেকে 9 বছর পরে যখন বাড়ির মধ্যে আইলাম, আইয়া দেখলাম আমার ঘরের জামিলা সুন্দরী নামে একজন ফুটফুটে সন্তান, মুখের দিকে তাকাইতে আজকে আকাশের চন্দ্রর মতো দেখা যায়। এত মায়াদারি মুখ কান্তা দেখিয়া আমি আমার স্ত্রীরে জিজ্ঞার করলাম, ও আমার স্ত্রী, ওই যে মেয়ে সন্তানটা তোমার সামনা খানো জমিনও দেখা যার, খৌসাইন স্ত্রীর মা দুনিয়ার তো স্ত্রী, ওই সন্তানের বাবা জমিনও খেয়ে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কইলাম, ও আমার স্বামী যান, উনি হইয়া থাকলা আপনার খলিঞ্জার টুকরা মেয়ে খৌসুবানি ব্যক্তি কইলা, নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ রব্বুল আলামিন দেখিয়া প্রশ্ন করিও কথাও খান্তা আমার যেই পরিমাণ দন দৌলত জমিন দিলা, যেই পরিমাণ সম্পদ হল জমিনের মধ্যে আমারে দিলা, আল্লাহ রেখে খইয়া দিও আর আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, আর আমার দন দৌলতের কোনো প্রয়োজন নাই। কোন আমল খান জমিনের মধ্যে করলে আল্লাহ আমার আর দন জমিন দিতা না। আমি আল্লাহর কাছে ও কথা খান্তা জানতে চাই, তোমার খালা তোমার মামুর ঘর ভাই তোমার ফুফুর ঘর ভাই সম্পদ তুমি আত্মসাৎ খসলায় জমিনে মেলার বাদে তোমার ফুফুর জমিন মেইন রোডের দ্বারো থাকার কারণে তুমি তার জমিনের মধ্যে আত্মসাৎ করিয়া তারে লাঞ্ছিত বঞ্চিত খসলায়। ওই জমিনে কিয়ামতের আগে তোমার মতো নাফরমানটে কইব, ও আমার বান্দা আল্লাহর নাফরমান গুলাম ওদিকে আয়, আমি তোর খান্ত লইয়া আজকে তোর ফিটির মধ্যে আমি জমিন উঠিয়া যাইতাম, আর তুই আমার কিয়ামতের মাঠ লইয়া ঘুরিবে। নাউযুবিল্লাহ। ও নাফরমানে কইবারে জমিন আমার তোর কোনো প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানত তোরে লইয়া আমি মানুষে কোনো সময় ঘুরিতে পারতাম না। জমিনে জবাব দিব, যদি তুই আমারে লইয়া জমিনে ঘুরতে পারতে নাই, কিয়ামতের মাঠও যদি ঘুরতে পারতে নাই, তাহলে কোন কারণে তোর ফুফুর জমিন খান তুই আত্মসাৎ খসলে, কোন কারণে তোর চাচার জমিন খান তুই আত্মসাৎ খসলে, কোন কারণে তুই দুনিয়ার জমিনে তোর গরিব ভাইয়ের জমিন খান আত্মসাৎ খসলে। আজকে যত সময় আমার লইয়া কিয়ামতের মাঠও তুমি ঘুরিস না, আমি জমিনে লোক ছাড়তাম না। এখন বেটি আমার লাগি দেখিও কইলাম, বাবা আমি তো বেটিন তোর মুখে দিয়ে জীবনে উসাই মুখে দিয়ে চাইলাম, ভাও বা উসাই না, আর কই না দেখতাম। হ্যাঁ কইলা আপনারা বালা কইনা বেটিন ভাইবা, কইলাম তুই নিকেন বুঝলে কিলা, তোর বাপরে কইতে কইনা বেটি তুই কইয়া দিত আমারে করছে রে পরে আপনারা বিভিন্ন জায়গায় যাই, আমি কইলে বিভিন্ন জায়গা তোয়া তো গেলে কিনা বেটিন দেখা যায়নি। নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا
ضد له ولا مد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال الله تعالى في آية أخرى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى في آية أخرى: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল
আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমি এক গুনাহগারকে দাওয়াত দিয়েছেন, আমিও আল্লাহর হুকমে আপনাদের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমাদেরকে আল্লাহ তাআলা সেই মাহফিলের মধ্যে বসে তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দয়ার ইহসান করায়, মায়া করায়। আমরা দুনিয়ার এমন এক পরিস্থিতির মাঝে হিংসা বিদ্বেষের জমানাত, দুনিয়ার জমিন ও লোভ লালসার জমানাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দিনের বাগানো মগফিরতের এক মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। চাইলে আল্লাহ তাআলা আমরা এই কেন না আনতেও পারতা, কেন আমরা আল্লাহ তাআলা জমিনের শ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে। আমরা আল্লাহ দামি বানাইছেন আল্লাহর খুশি আর আল্লাহর ইবাদত আর গুলামির লাগিয়া। দুনিয়ার ইনসান দে খুশি আর রাজি করার লাগিয়া আল্লাহ তাআলা আপনার আমার এই দুনিয়াতে প্রেরণ করেননি। আজকে আমরা ইনসানের হালত শুধু মানুষ খুশ করা, মখলুকরে খুশ করতে করিয়া পাগল হয়ে গেছে কিয়া। মগর মখলুকাতর অন্তর আল্লাহ তাআলার ডর আর ভয় নাই, আল্লাহর মোহব্বত নাই, নবীর তাআল্লুক আর শ্রদ্ধা ভালোবাসা আমরার অন্তর নাই। এখানে আমরা চাল চলন, চলাফেরা, ব্যবহারে এগুলা বোঝা যায়। শুধু তকিয়ার পাঞ্জাবি লাগাইলে, ফাগুড়িয়ার দুব্বা লাগাইলেও যে ইসলামও আপনি ঢুকি গেছেন ইলা কিচ্ছু না। শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি নিলেও আপনি পরিপূর্ণরূপে ইসলামও দাখিল করে ফেলেছেন, সেটা কিচ্ছু না, এরকম কিচ্ছু না। গুতাওয়াজ নাই আসেনি এর লাগিয়া গুকুন্তরা বাড়াইতে আমার ঠানে রেখে হেরাম গুকুন্তরা বাড়াইতে হয়, সাউন্ড বক্স কুতরা বাড়াইতে হয়। এজন্য আমরা প্রতিজন মানুষে আল্লাহর গুলামি, আল্লাহর ইবাদত আমরা করিয়া যাইতাম। এখানে আল্লাহর ইবাদত আর আল্লাহর গুলামি যদি আমরা জিন্দেগিত না থাকে, তে আমরা ইহকাল আর পরকাল ধ্বংস হয়ে যাব। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল দুনিয়াত আমরা স্বইচ্ছায় আমরা জমিনও আইছি না, বা আমরা রে জমিনও আল্লাহ দিছেন খেয়র সুপারিশ করার কারণে নাই যে অমুক নবী সুপারিশ করছেন, দর না দর্শন, হরতাল করছেন, এর বাদে আমরা আল্লাহ ইমানদার বানাইছেন না। আল্লাহ আমরা ইমানদার বানাইছেন আল্লাহর ফজল ও করম দ্বারা, বেশি মেহরবানি করিয়া বানাইছেন। এর লাগিয়া আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো তোরা দূরে করি কই আলহামদুলিল্লাহ। মাদানে ভাত খাইছেন তো সারাই হরুতাই কিন্তু খাইছেন গতি গীতা তো 4বার খাই, ওটার লাগি আওয়াজও বড়। আমার দুস্থ হল্লার বুজুর্গ আগেও কইছি ও গোবাই ফিরাই না, ইবাই না দিয়া উমকা তোরা ফিরাই। ও আমার সাহ অকল জিকির করি করিয়া ও সাইড খালি আছে, ওদিকে ডাইন সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আমরা প্রত্যেকে আল্লাহরে রাজি আর খুশি করে জেলা চলা যায়, এইভাবে আমল করতাম। আজকে আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আর না। নিয়ামত যেগুলা পাইলাম আমরা নিয়ামত বলতে হয়তো বুঝতে পারি শুধু ধন আর দৌলত, বাড়ি গাড়ি জায়গা বিজনেস বালাখানা না। চৌকি গো আল্লাহর নিয়ামত, হাতও আল্লাহর নিয়ামত, পাও আল্লাহর নিয়ামত। এমনকি আল্লাহ আপনারা এত সুন্দর করিয়া দুনিয়ার সমাজের মধ্যে পৃথিবীর মখলুকাতর লোকে ব্যবহার করার মতো জবান নামক নিয়ামত দিয়েছেন। আপনার মতো অনেক মানুষ জমিন আপনার থাকি আরো সুন্দর,
আপনার তাকি আরো বডিওয়ালা ধনী ধনী মানুষ জমিনের মধ্যে আছেন, এরার হাতও আছে, পাও আছে, সমস্ত কিছু আল্লাহ জমিনও দিল, মগর জবান নামক নিয়ামত না দেওয়ার কারণে আল্লাহ সেই মানুষের জমিনের মধ্যে আমরা উপাধি জমিনও দিল, হইটি কিনা? আপনার মতো হাজারো মানুষ জমিনও আছেন, আল্লাহ চোখ নামক নিয়ামত দিয়েছে, হাত নামক নিয়ামত দিয়েছে, ফাও নামক নিয়ামত দিল, মগর দুইটা মাইক্রোফোন আল্লাহ জমিন নষ্ট করে রাখি দিল। আপনি সারাটা দিন যদি ফার্স্ট ব্যাটারি আপনার মাইক লাগাইয়া একজন খালুয়া মানুষের জমিন থেকে যদি আপনি ডাকাটাকি খরচ, এরপরেও খালুয়া মানুষে কোনোদিন জবাব দিত নাই, কারণ ওই মানুষটাই আপনার আওয়াজটা জীবনে খান দিয়া শ্রবণ করতে পারে না, হৌরি কিনা? আর মেশিন নামক জিনিস, খান নামক জিনিস জমিন নষ্ট হওয়ার কারণে আল্লাহর বান্দা হলে তারে খালুয়া হইয়া জমিনে সম্বোধন করায়, এমনকি তার আওলাদ রে খালুয়ার আওলাদ হইয়া সম্বোধন করায়, তার মা বাবার জমিনের মধ্যে খালুয়ার মা বাবা হইয়া সম্বোধন করায়। আল্লাহ আপনার আমার এত সুন্দর করে দুইটা খান, দুইটা হাত, দুইটা চক্ষু জমিনের মধ্যে দেওয়ার পরেও আজ মুসলমানে যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা জমিনও বাদ দিলায়, আল্লাহ মুসলমানের কাছ থেকে তার নিয়ামত গুলারে চিনাইয়া নেয়া ওই জমিন করুণা নামক গজব দিয়া, অমিক্রণ নামক গজব দিয়া গোটা দুনিয়ার কিয়ামতের মাঠ বানাইয়া গোটা দুনিয়ার ইনসানরে শিক্ষা দের, হইটি কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানব জাতিরে আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ ওদেরকে যেই পরিমাণ নিয়ামত জমিনের মধ্যে দিয়েছি, ওরা আমার নিয়ামত পাইয়া যদি বেশি বেশি করে আমার তারিফ আর প্রশংসা করে, আমার শুকরিয়া যদি জমিনও বেশি বেশি করিয়া আদায় করিয়া যায়, আমি আল্লাহ ওদের নিয়ামত রে বাড়াইয়া দিমু, হোক সুবহানাল্লাহ। আর যদি ওরা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমি আল্লাহ তাআলা ওদেরকে যেই পরিমাণ নিয়ামত দিলাম, আবার নিয়ামত পাইয়া যদি ওরা আমার শুকরিয়া আদায় করা বাদ দিলায়, আবার তারিফ আর প্রশংসা জমিনও করা বাদ দিলায়, আমি আল্লাহর রেজামন্দি করা যদি জমিনও বাদ দিলায়, আমি আল্লাহ ওদের কাছ থেকে আমার নিয়ামতগুলারে চিনাইয়া নিয়া কঠিন ভয়ঙ্কর শোক তাজা বখল জমিন নাজিল করিয়া দিমু, কই নাউযুবিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া বেশি বেশি করিয়া জমিনও আদায় করতাম একমাত্র খার ভাই আল্লাহ খান। আপনারা মাছ জানেন না, কিছু মাতুক না গুছানি আমার উপরে গুছা করবাই বুধ ভাইয়ার বাক্কা হয় তিনি তো আহিলা আনতে পার হয়েছে, ওটার লাগি গুছা না, এর লাগি শুক্রিয়া খার আদায় করতাম হইছে। ওই এক মুস্কানের আওয়াজ দিলাই, মুস্কান খানের আওয়াজ দিলাই, খার আদায় করতাম আওয়াজ, আওয়াজের কারণে শত শত বিলাই বাচ্চাই নকল ডরাইছেন একজনের আওয়াজে, তাও লেডিজ। আর তুমি যেন জেন্ট সারাই না দেখে শার্ট প্যান্ট লাগাই মানুষ, তোমার যেন আওয়াজ তো ভাল ডালাই ভাটি পার, এর লাগিয়ে হবত লাগবো না নি এখন জমিন হয়। হাজারোं बिल्लियों के लिए एक शेरनी काफ़ी है, ठीक ना? है एक शेरनी दिखाइया दिलाइल गोटा वर्ल्ड है, हजारों बिल्लियों के लिए एक शेरनी काफ़ी है, इसीलिए एक शेरनी की आवाज़ इतना बुलंद था सारी दुनिया भी लड़ गई। सुबहान सुबहान खेने ও এক বেটি মানুষের আওয়াজে আসতে ভারত থেকে উমস্থলদের তে হতে সময় ইন্টারভিউ এই নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেল তাইরে খালি দুমা দিতে খেনে ও এক আওয়াজে আমরা যদি আওয়াজ দেই তে বাতিল হলে কিচ্ছু করতে পারতো না। এর লাগে আমরা আওয়াজ উষা লাগবো না, জি জি হয় উষা করা লাগবো, আওয়াজ মাতনা মাতিল হইতো না, কারণ আমরা এখন বাউটা হই দিয়া, আমরা তানকিলা এই দেশের স্থায়ী বাসিন্দা, তারা আমরা এখন বাউটা বানাই লিখরা হাসান হয়। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এর লাগে আমরা আল্লাহর শুকরিয়া আর তারিফ জমিনও বেশি বেশি করে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী, যে নবীর জমিনের মধ্যে যখন গরম হইতা তফসিরের মধ্যে উল্লেখ করিয়া যাইতরা, নবী মুসা আলাইহিস সালামর যখন গরম হয়ে যেতা গিয়া গরমর তাপে মাথার চুলগুলা খাড়া হয়ে যেত গিয়া, আর খাড়া হওয়ার লগে লগে মাথার তাকে ফাবরিয়ার তকিগুলা কুলিয়া মাথা তাকি ফড়ে যেত, হই সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালামের জবানত দুইজন উম্মত
একজন গরিব উম্মত আর একজন ধনী উম্মত। ধনী উম্মতরে আল্লাহ এত ধন জমিনের মধ্যে দিলা, এত সম্পদ হল জমিনের মধ্যে দিলা, যেই পরিমাণ ধন জমিনের মধ্যে দিয়া দিলা, গোটা দিন দেখি আল্লাহর বন্দায় যদি খাইয়া যায়, আল্লাহর বন্দার আওলাদে খাইয়া যায়, আল্লাহর বন্দার নাতি নশায় যদি খাইয়া যায়, 14 পুরুষে যদি জমিনও খাইয়া যায়, আল্লাহর বন্দার সম্পদ হন্ত নাই। হুকা সুবহানাল্লাহ। ওই ধনী ব্যক্তি কইল নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে প্রশ্ন করিও কোথাও খান্তা, আমার যেই পরিমাণ ধন ও দৌলত জমিন দিলা, যেই পরিমাণ সম্পদ হল জমিনের মধ্যে আমারে দিলা, আল্লাহ রেখে খইয়া দিও আর আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, আর আমার ধন ও দৌলতের কোনো প্রয়োজন নাই। কোন আমল খান জমিনের মধ্যে করলে আল্লাহ আমার আর ধন জমিন দিতা না। আমি আল্লাহর কাছে ও কথা খান্তা জানতে চাই। আর নবী মুসা আলাইহিস সালামের জবাব দিলা, আগামীকাল সকাল 10টা অথবা 11টার সময় আমার কাছ থেকে জবাব নিও। 2 নম্বর ব্যক্তি গরিব ব্যক্তি, গোটা দক্ষিণ হাইলাকান্দি খাটলিছড়া সমষ্টি ভিক্ষা করতে করতে আল্লাহর বন্দার পেট পুরিলে জমিনও পেট ঘুরে না। ওই আল্লাহর বন্দার সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম রে কইলা, নবী আমার আল্লাহরে কেউ কথা খান্তা জিকার করিয়া, কোন আমল খান্তা জমিনের মধ্যে করলে আমি এক ভিক্ষুকর। দুনিয়ার জমিনও আল্লাহ দিনদারি দিয়া জমিনের মধ্যে বেশি বেশি ধন দৌলত ফল দিবা, আমার গরিবীরে জমিন থেকে দূর করিয়া সম্পদওয়ালা জমিনের মধ্যে আমারে বানাইবা। নবী মুসা আলাইহিস সালাম কইলা, যাও আগামী খাইলে আমার কাছ থেকে তোমার কুয়েকশন আনসার লইয়া যাইও। নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ সঙ্গে সঙ্গে জিকার হলো নবী মুসা আলাইহিস সালাম, সকালবেলা যখন বাড়ির থেকে রওনা আমার সামনে খানো দিসলাই, আইতে সময় তোমার কোনো উম্মত হলে তোমারে কোনো কিচ্ছু জিকার করার লাগি দিসলানি। নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, আল্লাহ আপনার আমার 2 জন উম্মতে, আপনার 2 জন গুলামে আমার খইয়া দিছেন, একজন গুলাম ধনী আর একজন গুলাম গরিব রে দয়াল। ওই ধনী গুলামে জানাইয়া দিছেন, দুনিয়ার জমিনও আপনি জানে জানে যে পরিমাণ সম্পদ হল জমিনও দিছ, আর সম্পদের কোনো প্রয়োজন নাই। কোন আমল খান্তা জমিনও করলে আপনি আর তারে সম্পদ দিতায় নাই, ওই খোতা খান্তা আপনি খইয়া দিতায়, আপনার গুলামেও খান্তা আমার জিকার খরচ হইন। আল্লাহ খইয়া দিলে আমার ধনী গুলাম রেখেও খান্তা জবাব দিও, আমি আল্লাহ খইয়া দিছি আজটা কি আর আমার শুকরিয়া জমিন আদায় করা বাদ দিলাইত, আবার তারিফ আর প্রশংসা করা জমিনও বাদ দিলাইত, আমি আল্লাহ তারে আর জীবনে দন দিতাম নাই। হই সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি, আল্লাহ একজন ভিক্ষুক মানুষ, গরিব মানুষ। 2 নম্বর, আমি ভিক্ষুক মানুষ, একজন ভিক্ষুক মানুষ, গরিব মানুষ। ওই ভিক্ষুক মানুষে গরিব মানুষে আপনার কাছে পাঠাইয়া দিলা, সারাটা দিন থেকে আল্লাহর বন্দায় জমিন ভিক্ষা করতে করতে গিয়া ফেট ঘুরিলে ফিট ঘুরে না, শরীরের মধ্যে দামি কোনো পোশাক নাই। ওই বন্দায় জানাইয়া দিলা, কোন আমল খান্তা জমিনের মধ্যে করলে রে দয়াল, আপনি আপনার বন্দারে জমিন ধনী বানাইবাই আর ভিক্ষা বৃত্তি জমিন বন্ধ করাইবাই। আল্লাহ হইয়া দিলে আমার গুলাম রে গিয়া জানাইয়া দিও, আইস্তা কিয়া ভিক্ষা করার জীবনে প্রয়োজন হইতো নাই। যদি আমার গুলামে আমার তারিফ আর প্রশংসা জমিন বেশি বেশি করে করে, আবার তারিফ আর প্রশংসা আমার নিয়ামতর শুকরিয়া যদি বেশি আদায় করে, আমি আল্লাহ তার অভাব অনটনটে দূর করিয়া দিমু। হই সুবহানাল্লাহ। 2 জন ব্যক্তির 2টা আনসার। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যখন আপনার বাড়ির মধ্যে তশরিফ আনলেন, পরের দিন 2 জন ব্যক্তি হাজির, একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষ। ধনী মানুষের সঙ্গে সঙ্গে জিকার হলো, নবী মুসা আলাইহিস সালাম গতকালকে যে কুয়েকশন আপনারে করিয়া পাঠাইছিলাম, ওই কুয়েকশন আনসার খানটা আপনার কাছে চাইয়ার। নবী মুসা আলাইহিস সালামে জবাব দিলা, ও আল্লাহর বান্দা ধনী মানুষ, আল্লাহ খইয়া দিছেন আজটা কিয়া যদি আপনি আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিলাও, আল্লাহর শুকরিয়া আদায় করা যদি জমিন বাদ দিলাও, আল্লাহ তোমার আর জীবনে কোনো দিন দন ও দৌলত দিতা নাই। আল্লাহ তোমার যে পরিমাণ দন আছে ওই পরিমাণ দন থাকব, জীবনের তাকি বাড়িত নাই। হুকান আউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম রে ধনী ব্যক্তি জবাব দিয়া হলো, আল্লাহর নবী, আমার আল্লাহ তাআলা আমার জমিনের মধ্যে না পাকে 1 ফুটা পানি থাকিয়া জমিন সৃষ্টি করলা, এমনকি দুনিয়ার বেঈমান মুশরিক না বানাইয়া আল্লাহ এত দামি ইমানদার জমিনের মধ্যে বানাইলা। আল্লাহ আমার জীবনে কোনো দিন দন দৌলত ছিল না, এত দামি দামি জিনিস সকল আমার জমিনের মধ্যে দিল, হীরা মণি মুক্তা দিয়া মালামাল বানাইল,
ওই আল্লাহর শুকরিয়া আমি কিভাবে আদায় করা জমিনও বাদ দিতাম, ওই বান্দার শুকরিয়া জমিনও আদায় করা কোনোদিন আমি বাদ দিতাম না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জবাব দিলা, যদি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনও তুমি করা বাদ না দেও, আল্লাহ জীবনে তোমার দন কমাইতা নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর, গরিব ব্যক্তি অধিকার হল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার বিষয় আল্লাহ তাআলা আপনার জমিনের মধ্যে কোন আনসার খান্তা দিয়া দিলা। নবী মুসা আলাইহিস সালামের জবাব দিলা, যদি জমিনের মধ্যে তুমি আল্লাহর তারিফ আর প্রশংসা বেশি বেশি করে জমিন আদায় করা শুরু করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বেশি বেশি শুরু করো, আল্লাহ তোমার অভাব অনটনকে দূর করিয়া, ভিক্ষা বৃত্তিরে দূর করিয়া, মানুষের দরওয়াজায় দরওয়াজায় হাঁটানি তোমার বন্ধ করাইয়া জমিনও তোমার ধনী মানুষ বানাইবা। কই সুবহানাল্লাহ। গরিব ব্যক্তি কইলা আল্লাহ মুসা আলাইহিস সালাম রে কইলা, নবী মুসা কোন ধরনের কথা ইকান, যে বন্দায় সারাদিন ভিক্ষা করিয়া ফেট ঘুরিলে ফিট ঘুরে না, দামি কোনো পোশাক আমার শরীর নাই, ও মানুষে আল্লাহর তারিফ কিলা করতাম। নবী মুসা আলাইহিস সালামের জবাব দিলা, যদি আল্লাহর তারিফ আর প্রশংসা আপনি জমিনে করা বাদ দিলেন, তে আল্লাহ আপনার জীবনে দন ও দৌলত জীবন দিত নাই। ও জেলা ভিক্ষুক আছো, মৃত্যু পর্যন্ত ভিক্ষুক থাকবায়, হয় না আউযুবিল্লাহ। আর জোরে করি হয় না আউযুবিল্লাহ। এর লাগিয়া আমরা রে আল্লাহ নিয়ামত কম দিছই না, সবজিও দিছই, সুপারি খারবারও দিছই, লাকড়ির খারবারও দিছই, সকল জাত নিয়ামত দিছই, মগর কমজুরি শুধু শুক্রিয়া আমরা নাই। এর বাদেও কুটিপতি এগুর দ্বারো গিয়া দেখবা টেনশন তার শেষ নাই। হাসানি ভাই, টেনশন নাই, খারি চায় ঐথ। কারণ মানুষ এমন এক জাত লুবি রে ভাই, যদি চায় আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মালিক আল্লাহ বানাইলিছই, এর বাদেও দেখবা গুয়াহাটিত গিয়া গফ করবো বইয়া, যদি আল্লাহ বরাকবলির মালিক কেন আমারে বানাইলি থা, ও বরাকবলির মালিক হইয়া কইব ইস আবো না, যদি আসামর মালিক বানাইতা। মানে স্টেপ বাই স্টেপ খালি লুভ করতে তাকে এখানে পিপিলিকা চিনেন তো, হ্যাঁ ফাল্লাত তুলা মারলে 1 গ্রাম হইব না, কিন্তু যে গুদ দাহট মারে এগু তার তাকি থিটাবুল বড় না। এখানে লুবি আমরা আল্লাহান ইগুও লুবিও 3 কোয়ালিটির মখলুক জমিন লুবি, 1 মানুষ, 1 ইনসান, 2 পিপিলিকা আর 3 ইঁদুর। উন্দুর চিনেন তো দেখছনি, দান দাবার বাদে আলিক দিয়ে শুনিও মাটির থুদ কতটা, হন মাটির থুদ কতটা বাদে হরুতায় কুদাল দি গাততেই খালি কিতা বার করেন, দান বার করেন। এখানে ও 2-3 মাসে দান বুধ করিলে কয় বাদে 6 মাস তো আর ভাইতাম না, আর ফ্লাট আবার বাদে খালি গালো চড়ে আর কই হায় রে হায়, আমারও হক নষ্ট হইল, মখলুকাতরও হক নষ্ট হইল, এখানে পানি এসব নষ্ট করিলা। এর লাগিয়া লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ আমরা না, শুক্রিয়া বেশ হইতো জমিন। আজকে আমরা আল্লাহর তাকি হরি গেছে গিয়া, আপনি হরায় আপনার ছেলে হরি গেছে, আপনি হরায় আপনার মেয়ে আল্লাহর তাকি দূরে সরি গেছে, আপনার স্ত্রীও সরি গেছেন গিয়া, এর লাগি কোনো শান্তি নাই, বরকত নাই, রহমত নাই। বনিনতে তরকারি রান্ধিলে 1 বাই আলু, আর 1 বাই পেঁয়াজ, আর 1 বাই রসুন, আর 1 বাই মাংস, বলা অবস্থা না হয়। হান্ডিত ভাত বুয়াইলে 1 কোনা বাই ফুট চাউলি, আর 1 কোনা বাই ফেড়া, আর 1 কোনা বাই বালা, থলে দি খালি দৌড়া। এখানে নাই আল্লাহ আল্লাহ নাই, রহমত নাই, ফর্দা নাই। এর লাগি বাতর হান্ডির বাত সার কিসিম হয়ে গেছে। এই জন্য প্রত্যেকজন গার্জেন টকলে ফেলা আল্লাহওয়ালা বনয়, তখন সন্তান অটোমেটিক্যালি আল্লাহওয়ালা বনব, আপনি বানানি লাগতো না। এখন আপনি তো বই দিছেন ওলা, তারে কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিছেন, হে জানে আর তার আল্লাহ জানে। আমার বইনে জানোই না, তান আল্লাহ জানোই। ও কলেজও গিয়া ফরিত্রা না আরেকগুলোকে মেসেঞ্জার লইয়া ব্যস্ত, না হোয়াটসঅ্যাপ লইয়া ব্যস্ত, বইনে জানোই আর বনির আল্লাহ। ওলা অবস্থা নিয়ে এখন মোবাইল নামক জিনিসে যদিও নিয়ামত, অন্যদিকে গজব। একদিকে নিয়ামত করলেও অন্যদিকে মোবাইলে গোটা যুব সমাজে ধ্বংসর হতে নেয়। গার্জেন টকলোর কোনো সচেতনতা নাই। এখানে ফুয়ায় কইছে 4G মোবাইল লইত, ও বাফর যদি টেকা থাকে নাতে বাতানো দুধর গাই বেশি আও দেয়। আরে আছে ফুরিয়ে কলেজও ভর্তি হয়েছে, মেট্রিক পাস করিয়া, বাফরে কইছে অনলাইনও ক্লাস করতো, বাফে দিকার করলাম মাইরে অনলাইন ক্লাস আবার কিথা ইটা আমি কিছু খানা আগর গাওয়ালি মানুষ তো অনলাইন বুঝে না, বলে না অনলাইন ক্লাস তো মোবাইলও করা লাগে, বলে মারে তো গরো সিঙ্গুল মোবাইল, বলে ইগে হইতে না, বলে তে কোনটা, বলে বড় মোবাইল লাগবো। ও বাপে কিতা করতো, পয়সা নাই, দিন মজুর মানুষ, দুধ কিরাইলে কমাইয়া 2 লিটারতে ওগু বাতান থেকে বেশিয়া বেয়া হলে ও তার ফুরিরে জাহান্নামও যাইবার রাস্তা আগু ক্লিয়ার করিয়া দিল 4G মোবাইল কিনিয়া।
ওলা অবস্থা আমরা চলেন নানি সমাজ আয় এর লাগি আজকাল কুরবানিতে আটা ময়দা মুরকর বীজ চিনা বীজ ছাড়া কিচ্ছু বুঝেন ও আপনি অন্তাকে আটক না দেখবা কৃষ্ণপুর বাজারও শাস্টল আপনার সব যত হামাইব দোকানও কসমেটিক দোকানও চূড়া যদি খাবু পায় আনতে থেকে 12 করবো কতখান বাড়ি হবে এক বসে হবে আরেক বসে এখানে দিন নাই এর মূল কারণ হয়েছে দিনদারি নাই আমার বনিটাই যদি দিনদারি থাকতো তে আমার বইনে আটা মইটা লইয়া ব্যস্ত থাকলো না অনেক হিজাব ওখান লইয়া ফর্দা লইয়া জমিনও ব্যস্ত থাকলি অনেক আমার ভাইয়ে জমিনও যদি দিনদারি থাকতো তে আমার ভাই মোবাইলের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লইয়া ব্যস্ত থাকলো না অনেক আমার ভাইয়ে গড় থাকি বারোইতে সময় সুন্নতি তকিমাদার থাকলো অনেক নম্র আর ভদ্রতার সহিত ওখান থাকিয়া টিয়া কৃষ্ণপুর বাজার হোক শাহাবাদ বাজার হোক লালা টাউন হোক ওখানেও গেল অনেক আজান হওয়ার লগে লগে দম লইয়া কে নমাজ আদায় করিয়া বাদে মার্কেটিং করলো এখানে দিনদারি থাকলে দিনদারি নাই এর লাগে আজকে এই অবস্থা আপনারা সিল্লক কইন গাছবালাতে গুটাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে জি আপনারা কইন নানি সিল্লকিতা হয় এখন গাছবালাতে গুটাবালা গাইবালাতে গি যদি হয় আর বাপবালাতে বেটাবালা মাবালাতে জি যদি হয় তে আপনি যতখানা আমলি হইবা আপনার ছেলে অতখানা আমলি হইব আপনি যেমন আখলাকওয়ালা হইবা আইজ আমরা আওলাদর হক মনে করি শুধু মোবাইল লইয়া দেওয়া আমরা মনে করি আওলাদর হক হকুকুল ইবাদ মনে করি আমার সন্তানরে শুধু জমিন ফেমাস বানানির নাম হকুকুল ইবাদ না ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আমার আল্লাহ তাআলা কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরা জিলজালের শেষের 2 আয়াতের মধ্যে ফরমায় কোন মানুষে যদি যাররা পরিমাণ যদি গুনাহ লইয়া জমিন থেকে যায় যাররা পরিমাণ সরিষার দানা তাকিয়া যদি আর রাই পরিমাণ গুনাহ লইয়া যায় আল্লাহ ওই মুসলমানের কবরতে জাহান্নামের গাড়া বানাইবা কই নাউযুবিল্লাহ আর যদি কোন মানুষে যাররা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায় ওই মুসলমানের কবরতে আল্লাহ জান্নাতের বাগান বানাইবা কই সুবহানাল্লাহ শুধু যাররা পরিমাণ ঈমান আর যাররা পরিমাণ গুনাহ কাহাকে বলে আপনি যদি সমাজের মধ্যে আটিতে সময় কোনো মানুষের হক জমিন নষ্ট করো শুধু মানুষের দান নষ্ট করার নাম হক নষ্ট নাই একজন মুসলমান নবীর উম্মতে যদি অন্য কোনো উম্মতর ছেলের অন্য কোনো উম্মতর মেয়ের বিবাহর যদি বাঙ্গানা জমিনও তুমি দিলাও এই মুসলমানে অন্য মুসলমানের হক জমিনের আপনার ধ্বংস করল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম মানুষে খানায় কাবার মধ্যে তোয়াফ করার লগে লগে আল্লাহ মানুষের জিন্দগির বড় বড় যত গুনাহ হল থাকে সমস্ত জীবনের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলায় মগর যত মানুষে ইনসানের হক জমিন নষ্ট করছে ইতা মানুষের খানায় কাবার তোয়াফ করার বাদেও হজরে আসওয়াদ চুমু খাওয়ার বাদেও আল্লাহ এই সমস্ত মানুষের জিন্দগির গুনাহ মাফ করিয়া দেনা কই নাউযুবিল্লাহ কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত যত মানুষের হক তুমি যুবকে জমিন নষ্ট করছ তুমি পুরুষে যত মানুষের হক জমিন নষ্ট করছ তুমি বইনে যত মানুষের হক জমিন নষ্ট করিয়া খাইছ কিয়ামতের ময়দানে সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেও মানুষের হক নষ্ট করার গুনারে আল্লাহ জীবনে মাফ করিয়া দিত না অর্থাৎ যদি একজন মানুষের জীবনের রায় পরিমাণ গুনাহ তুমি নষ্ট করিয়া থাকো 2.5 লক্ষ বছর কিয়ামতের দিন তুমি যত সময় দুজখ জ্বলবায় আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শাফাআত করলেও প্রতিজন উম্মতের সুপারিশ করলেও 2.5 বছর পর্যন্ত যত সময় দুজখ জ্বলিস না অত সময় নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হইতে নাই নাউযুবিল্লাহ আইজ আমরা হক নষ্ট করিয়ান না মানুষের আইজ হুকুকুল ইবাদ আপনারা কিতাব বুঝেন জানি না মানুষের বিয়ার বাঙ্গানি দিতে আমরা সমাজের মানুষ কম না বেশ ভাই হ্যাঁ বেশি বিয়ার বাঙ্গানি চলেনি তার চলেনি হয় আমি জিকার করিয়ার তার বেটার ফুড়িকু বিয়া দিলে তোমার আপত্তিটা কিতা তার বেটার ছেলেগুর বিয়া হইলে তোমার অসুবিধাটা কোথায় আরে বাবা যদি তার ফুয়া বিয়া দিতে তোমার অসুবিধা তোমার ফুড়িকু তার ফুয়ার লোকে দিতে হয় হয় আর না তোমার বউকু তো সুজা করবা লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমাজও বিয়ার বাঙ্গানি কম না বেশ ভাই? বেশি। তাহলে আমি দিকার ফরিয়াদ এই যে হক তার নষ্ট করটা এটা ফিরাকি তা কিয়ামতর দিন খালি লাতর ছুটো ফিরাকি বারইবা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কৃষ্ণপুর বাজারও কি আরেক বেটার আসুলা বাস হারানি এটা বারইবা কিয়ামতর দিন বারইবা। আজ যত চা বখলে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া বিয়ার ভাঙ্গারি দেরায়, অন্য যুবকর বিয়ার ভাঙ্গানি দেরায়, নারী জাতির বিয়ার ভাঙ্গারি দেরায় চা বখল আল্লাহর খানাকে আবার তোয়াফ করার বাদেও ই গুনাহ আল্লাহ মাফ করিয়া দিত না। এখন আউযু বিল্লাহ আর জোরে করি এখন আউযু বিল্লাহ। এই জাতর সুবি চা বখল সমাজও কম না বেশি? হ্যাঁ, চকুর পানি ফালায় খালি দিয়ে পায় সামনে না রে বাবা কত গুনাহ তো বিনো করছে। আর কৃষ্ণপুর বাজারও গিয়া খালি আসুলা বাস ঢুকায় আসুন না নি আয় হক মাতিলে আহমক বে তার গরম বাতে তুথা বে তারাই মাতিলাই করি সারা এলার্জি পাইলাই। আর না এই সমাজও চলে নিলাম। আরে বাবা আমি মানছি রংপুরের এক ফুরিয়ে গু বাজারি আমি মানিয়ে আনলাম। ইগু বিয়া হয়ে গেলে বোধ ফোন ভালো হইবে না, মাতুন ফোন ভালো হইবে না। ফুরিগু হামলাই গেলে নানি গুণা করতো, গুণার থেকে বাঁচিয়ে দিব নানি। ঠিকু বিয়া দিদি তোমার আপত্তিটা কিতা? যদি তোমার আপত্তি হয় না তো তুমি কইতে পারো বাবা তোর ফুরিগু বিয়া দিস আমার ফুয়ার লোকে নিতাম সুজা কারবা ইথা নাই। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে তুমি তাফসীরে যাও, দুনিয়ার জমিন কিয়ামতের আগে সমস্ত জমিন ভূমিকম্প শুরু হইব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত যখন গোটা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হইল, সঙ্গে সঙ্গে মদিনার মাটি খাওয়া শুরু হইল। ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কি একজন সাহাবী কইলা, ও খলিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষ খলিফা থাকা অবস্থায় মদিনার মাটি বড় জবর খাফাখাফি করে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হযরত ওমর ফারুকে হাতর লাঠি ও গুদারা মাটির মধ্যে মুখর মারিয়া কইলার মদিনার মাটি তুমি যে এত লড়াচড়া করতে তোমার বুকুর উপরে সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ আছেন, তোমার নড়াচড়া আমার নবীজির ঘুম তো ভাঙ্গিয়া যাইবা। আমি ওমরে তোমারে কইয়া দিয়ার তুমি আজটা কি আর জীবনে লড়িতে পারতে নাই। ওই ওমরে ফারুকে তান্তমানাত যখন মদিনার মাটিরে মুখর মারিয়া বন্ধ করছলা, আইজবতী মদিনার জমিনও ভূমিকম্প হয় না। হৌ সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত হইতো নাই, হোকা সুবহানাল্লাহ। ও হযরতে ওমরে ফারুকে ফরমায় যত মানুষে হুকুকুল ইবাদ মানুষের জমিনের ফসল নষ্ট করে ইগু ইনসানের হক মখলুকাতের হক আপনারা কিতাব বুঝেন আমি জানি না। আজ যদি আপনার লাগা করার মানুষ আপনার তাকি কষ্ট পায়, আপনার আশপাশের গ্রামের মানুষ আপনার তাকি কষ্ট পায়, ইকে চকুর পানি ফেলাইলে সাপ যত ফিরাকি করো, যত নামাজ পড়ো, যত রোজা করো, যত হজ করো, খানায় কাবাত দিয়ে খান দিলেও ই গুণা আল্লাহ মাফ করিয়া দিত না। খুব নাউযু বিল্লাহ। আওয়াজ দিয়া কই নাউযু বিল্লাহ। এই আমরা সমাজও হিংসা বেশ না কম ভাই? বেশ। এখানে হিংসা বেশ। আমি বাবা হিংসুক, আমার ফুয়াও হিংসুক, আমি মা হিংসুক, আমার খুঁড়িও হিংসুক। কলেজে গেলেও আরেক করে সিটুয়ায় তাই তাকি বালা মার খেলা এক বই গেলে এগুলো দেখতে পারে ও অবস্থা না। এখানে আমি বাবা হিংসুক, আমার দিল হিংসা ভরা। এর লাগিয়া তো আজকে সমাজ এই ধ্বংসর দিকে যায়। সমাজও মহব্বত নাই, ভালোবাসা নাই, মায়া নাই। মানুষের হক নষ্ট করতে তো আরাম লাগে আপনার, আর এক মানুষের ইজ্জত টান মারতে আপনার অধিকারটা দিল কে? কোন ইসলামে দিয়েছে, কোন শরীয়ত আপনাকে দিয়েছে? এক মানুষের ইজ্জত লিয়া টানাটুনি করতে এ যুব সমাজ নারী জাতির লোকের সম্পর্ক লাগাইয়া তার ইজ্জত নষ্ট করার অধিকারটা তোমাকে কে দিয়েছে? আমার বোনেরা যুব সমাজের লোকের সম্পর্ক লাগাইয়া ওদের ইজ্জত নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? আজকে হাজারো যুবক হলে মার খেদমত করে না, বাবার খেদমত করে না, তোমার মতো এক না যাই বেহায়া নারীর লোকগুলো আর খারাপ, ঠিক না ভাই? এরে বাপ মতরা ঠান্ডায় গরো খাফড় ভাইতরা না, ঠান্ডায় মতরা গরো ঠান্ডার খাফড় নাই। আর হে হিগে ফোন করি ভিডিও কল করতো, তারে মোবাইল দিত ও দিলা
হিনো দিলাম আমার সপ্তাহের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি কোনো মানুষের ইজ্জত লিয়া যদি টানাটুনি করা, কোনো মানুষের হক যদি তুমি জমিনে নষ্ট করিলাও, কোনো যুবকের বিবাহর বাঙ্গালে যদি তুমি জমিনে দিলাও, কোনো মানুষে তোমার পাশের মধ্যে যদি দোকানদারি দিলায়, ওর দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য যদি বেশি হয়, আর তুমি তান্ত্রিক মূল্যান্তর দ্বারা গিয়া যদি তার দোকানের ব্যবসা তুমি বন্ধ করো, কোনো মানুষের জমিনের মধ্যে যদি সুখে খায় আর তুমি তার পিছনে লাগিয়া তার সুখটা জমিনে তুমি খাড়িয়া নেও, যত বড় অলি হও না কেন, যত বড় মুফাসসিরে কুরআন হও না কেন, আল্লাহ জমিনও তারে ধনী বানাইছে, জমিনও তারে সম্পদওয়ালা বানাইছে। তোমার মতো মানুষে যদি তার সম্পদ লইয়া জমিনও এলার্জি ফাইলায়, আল্লাহ তারে জমিনও সম্মানিত বানাইতে চাইছে, আল্লাহ তারে সম্মানী বানাইছে। তুমি টেলি করিয়া যদি তারে জমিনে তুমি বেইজ্জত করাও, তুমি যত বড় মুফাসসির হও, যত বড় মুহাদ্দিস হও না কেন, কিয়ামতের দিন আল্লাহ তোমার অত সময় ছাড়িয়া দিত নাই। যত সময় তোমার কারণে একজন মানুষ জমিন লাঞ্ছিত আর বঞ্চিত হয়েছে, ওই মানুষের যত সময় পর্যন্ত তুমি জবাব দিছ না, 2.5 লাখ বছর পর্যন্ত, 2,50,000 বছর পর্যন্ত যত সময় তোমার মতো মানুষ দুদক জ্বলিস না, আল্লাহ অত সময় তোমার মতো মানুষের মাফ করিয়া দিত নাই। নাউযু বিল্লাহ। আই দেখো মেম্বার হয়ে গেলে গিয়া 14কে টানইন নানি, হ্যাঁ মেম্বার ইত্যাকি ভালাইতা ইগু এমএলএ পোস্ট খাড়া হয়েছে, সারা তারে সাপোর্ট করছেন, আরও 14কু বারোই নানি ওগু ভালাইতা করিয়া সে অধিকার দিল। একজন ডে আল্লাহ জমিনও দাম দিছে আল্লাহর বেআফার, আপনার এত এলার্জি খেনে, এটা কি মানুষের হক নষ্ট, হুকুকুল ইবাদ নষ্ট করতে আপনি কিয়ামতের দিন ছুটতে পারতেন, এক বাইসাব ছুটিতে পারতেন না। আপনার কারণে এক মানুষ যদি জমিনে বেইজ্জত হয়, আপনার কারণে যদি এক মানুষের ইজ্জত সমাজে নষ্ট হয়, আপনার কারণে যদি একটা যুবকের বিবাহ না হয়, আপনার কারণে যদি একজন নারীর বিবাহ না হয়, ওটা যদি জিনা করে, ব্যভিচারী সমাজও করে, কিয়ামতের দিন আপনারে তার জিনার গুণা তোমার খান্দ দিয়া, তার জীবনের লাঞ্ছিত বঞ্চিত গুণারে তোমার খান্দ দিয়া তুমি ফির সাবরে, তুমি সুবি সাবরে, আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। কই নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। আমরা সমাজ আমরা বদলাইতে লাগবো, আমরা এক কথা হইয়ে সমাজ বদলাইতে লাগবো। আজকে আফসোস লাগে মুসলমান ডিপার্টমেন্টের দিকে তাকাই নাই, মহব্বত নাই, খালি ও এলার্জি, ইগু আমার থেকে দামি হয়ে গেছে, হিগে আমার থেকে বেতন বেশ পাইলার, হিগে সুখে খাইলার। ও বাবারে, সুখ তো আল্লাহ দিছে, তুই তো দিস না, সুখ খেয়ে দে ভাই, আল্লাহ না বন্দায় দে। তো তোমার খাওয়াই খেনে, আমি তো প্রায় জায়গাত হই চুলকাইলে খাওয়াইয়া লাভ নাই, ট্যাবলেট খাইও এলার্জি কমবো, খাওয়াই জায়গা গা করিয়া লাভ আছে না। আর যদি বোধ হয় ট্যাবলেটও এলার্জি কমে না, যার ব্যাপারে এলার্জি হয়েছে তার দ্বারা যাই হে মেডিসিন দিয়া দিব, আর তার কাছে মেডিসিন আছে সুতরার ডাল, সুজা খাও খাও তুমি। এর লাগিয়া মানুষের হক জীবনে নষ্ট করতাম না ইনশাআল্লাহ, আর দূরে করি কই ইনশাআল্লাহ। নষ্ট করি না, শুধু হক দুইটা হারি বেইজ্জত করা নাই। আপনার পরামর্শে যদি আরেক মানুষ জমিন হত্যা করে খাও, আপনার পরামর্শে যদি আরেক গরিব বেটির দন তুমি ডাবিয়া খাও, তোমার ফুফুর জমিন তুমি ডাবিয়া খাও, ও আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের আগে জমিনে ভূমিকম্প হইব, জমিনে কম্পন শুরু করব, আর জমিনের নিচ তাকিয়া বড় বড় সোনার পাহাড় হল, বড় বড় মুতির পাহাড় হল, রূপার পাহাড় হল, জমিন তাকি বাহির হইব। ওই সময় তুমি যে দুনিয়ার জমিনে একজন ধনী মানুষের হিংসা খসলায়, তোমার ফুফু, তোমার খালা, তোমার মামুর ঘর ভাই, তোমার ফুফুর ঘরের ভাই সম্পদ তুমি আত্মসাৎ খসলায়, জমিনে মেলার বাদে তোমার ফুফুর জমিন মেইন রোডের দ্বারো থাকার কারণে তুমি তার জমিনের মধ্যে আত্মসাৎ করিয়া তারে লাঞ্ছিত বঞ্চিত খসলায়। ওই জমিনে কিয়ামতের আগে তোমার মতো নাফরমানটে কইব, ও আমার বান্দা, আল্লাহর নাফরমান গুলাম ওদিকে আয়, আমি তোর খান্ত লইয়া আজকে তোর ফিটির মধ্যে আমি জমিন উঠিয়া যাইতাম, আর তুই আমার কিয়ামতের মাঠ লইয়া ঘুরিবে। নাউযুবিল্লাহ। ও নাফরমানে কইবারে জমিন আমার তোর কোনো প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানত তোরে লইয়া আমি মানুষে কোনো সময় ঘুরিতে পারতাম না। জমিনে জবাব দিব, যদি তুই আমারে লইয়া জমিনে ঘুরতে পারতে নাই,
কিয়ামতর মাঠও যদি ঘুরতে পারতে নাই, তাহলে কোন কারণে তোর ফুফুর জমিন খান তুই আত্মসাৎ খসলে, কোন কারণে তোর চাচার জমিন খান তুই আত্মসাৎ খসলে, কোন কারণে তুই দুনিয়ার জমিন তোর গরিব ভাইয়ের জমিন খান আত্মসাৎ খসলে। আজকে যত সময় আমার লইয়া কিয়ামতর মাঠও তুমি ঘুরিস না, আমি জমিনে লোক ছাড়তাম না। এখন আউযুবিল্লাহ, ইলা জমিন আত্মসাৎ হয় না নি আমরা গোঠে না সমাজ, বেজান বেজান গোঠে ইলা সমাজ, অভাব নাই। ওমাইয়া ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, তাফসীরে দুররে মানসুর কুলাইন। কিয়ামতের আগে সারা উঠিব, সোনার পাহাড় উঠিব, সোনায় জিকার করব, সোনায় কইব সাপ আমারে নেওয়াইয়া। মানুষে কইবে আল্লাহ জমিনে সোনা সোনা কইতে কইতে মরলাম, ই পাহাড়ি কুখান তাকি আইল। সোনায় জবাব দিব, তুমি দুনিয়ার জমিনও মানুষের হক নষ্ট খসলায়, সোনা সোনা কইয়া জমিনও কত মানুষের জমিন অত্যাচার খসলায়, কত মানুষের হক জমিও নষ্ট করিয়া খাইসলাই। আইজ আমি সোনার পাহাড়ে তোমারে খয়ার, আমি সমস্ত সোনার পাহাড় তোমার, তোমার কুলোর মধ্যে আমারে লইয়া, নতুবা তোমার মাথার মধ্যে আমারে লইয়া গোটা কিয়ামতর মাঠও তুমি ঘোরাফিরা করবায়। ও সময় ইনসানে কইবারে বা শোনা, আজকের দিন আমার কোনো সোনার প্রয়োজন নাই, আজকের দিন আমার খেয়রের প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। এর লাগিয়া জমিনক কোনো মখলুকাতের হক আমরা নষ্ট করতাম না। এর শাস্তি বড় ভয়ঙ্কর হইব, এর শাস্তি বড় কঠোর হইব। আজ যত মানুষের ধনী হইয়া তোমার আপন বাইরে তুমি সারায় না। রমজান মাস হওয়ার বাদে যে মুসলমান সমাজও মুরব্বী হলে হইতে পারবায়। আমরা ছোটোবেলা দেখছি গরো ইফতার বানাইলে মায়ে কইতে হকর এক কোটা দিয়ায়, হকর এক কোটা দিয়ায়। এখন ইটা আসেনি, এখন মসজিদের মোল্লার ইফতার বালা করি আই হাসাও না। হ্যাঁ, ধনী বেঠা হইব হইব। তোমার ভাইয়ে যদি গরো ইফতার করতে পারে, তোমার বইনে যদি ইফতার করতে পারে না, তোমার চাচার গরো ভাইয়ে যদি চকুর ভানি ভালা ইফতারের সময় ইফতার ভাই না, তুমি সাবরে আল্লাহ ছাড়িয়া দিত। এর লাগিয়া ক্ষমতার অপব্যবহার করিও না ভাই, ক্ষমতার অপব্যবহার জমিনও করিও না। আল্লাহ ধ্বংস ধ্বংস করিল। প্রত্যেকজন মানুষের লোকে স্নেহ, মমতা, ভালোবাসা, মায়ার মহাব্বতর কথাবার্তা করো। জমিন থেকে একদিন যাই মুখিয়া ওয়াই আমি ও মোনাসাবর লোকে গফ করছি আপনার যে গত 8 তারিখের গফ করিয়া গেছিলাম খাটলতলির ফৈসমে খালাগাঙ্গুর ফাটত্রি ফুরা। মৌলানা সাহেব আমার সভাপতি ওলা বোয়াত আসলা আগর দিন, গতকাল দেখি 6:45 আল্লাহর বন্দা জমিতে গেছিল। অথচ ও মানছে আমারে দাওয়াত দিলা, আমারে কইলা হুজুর 2 মার্চ আমার মাদ্রাসার প্রোগ্রাম আপনি আইয়া মাগরিব পড়াও না। আর গতকাল ফরুকু দাওয়াত দিছেন, গতকাল থেকে ইন্তেকাল বেটা। হ্যাঁ, আপনি কি বুঝেন? ক্ষমতার অপব্যবহার করিয়া জমিন চিরজিন্দগি ভাইমা বলেন না। এর লাগিয়া প্রতিটা মানুষের লোকে মহাব্বত করেন, প্রতিটা মানুষের রেসপন্স দেন, মায়া দেন, সম্মান করেন এদেরকে। এই ভাই গিয়া ও ওটা থাকবো যে মেসাবরে তুমি গালি দিসলাই, এই তুমি মরার বাদে ওখানে আইতো। যে মানুষের হক ডাবিয়া খাইসলাই, তুমি ইন্তেকাল হওয়ার বাদে ওখানে আইতো। যারে তুমি গালি দিসলাই, তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে ওখানে আইতো। যারে তুমি জমিন অত্যাচার খসলাই, ওখানে আইতো। আর ইকান যদি মানুষের তার মুখ দিয়ে আইত না করিয়াও দিল দিয়ে আইত করিলায়, সারা দুনিয়ার মূল্যায়ন জমাইয়া দোয়া করলে খাম হইব নি? তো না খেনে সারা যদি চকুর পানি ফেলাইতে ফেলাইতে দাড়ি বিদিয়া, জুব্বা বিদিয়া, জমিন গিয়া বিদে, আর যদি হিগুনতে দিলে দিলে কইন আল্লাহ এক জালিম মরছে জমিন খান শান্তি হইল, এক জালিম মরছে জমিন খান শান্তি হইল, রংপুরের জমিন খান শান্তি পাইল, রংপুরের জমিন খানে আতাই পাইল। সারা পৃথিবীর আলিম হকলে দোয়া করিয়া তোমার মতো মানুষরে আল্লাহ জন্য দিত নাই। নাউযুবিল্লাহ। অথচ হে রংপুরের মুসলমান, একটা বার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকাও। যে নবী যে 63 বছর জিন্দেগি জমিনও খাটাইয়া গেলা, নবীজির জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত জীবনে কোনো মিথ্যা মাত নাই, কোনো মানুষের হক জমিনও ডাবিয়া খাইলা না, কোনো মানুষের জমিনের মধ্যে কোনোদিন অত্যাচার জমিনও করলা না। মাথা থাকি ফাও পর্যন্ত নবীজির রক্ত জমিনও বাইয়া গেল, ফাউ মুবারকর লোকে জুতায় রক্ত সাটা লাগিয়া গেল। এরপরেও আমার নবী খেরের উপরে জুলুম অত্যাচার করলা না, শুধু আল্লাহর আরশের দিকে তাকাইয়া চকুর পানি ফালাইয়া দোয়া করিয়া কইতা আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমারে যত জুলুম করক, আমারে যত অত্যাচার করক, আল্লাহ
আবার উম্মতে আমার চিনতে পারেননি, আমাকে বুঝতে পারেননি। আমি নবী দোয়া করিয়ার ওই সারা উম্মতরে মাফ করিয়া দিও, কই সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনে কোনো ছেলের বিয়ার বাঙ্গানি দিও না, কোনো মেয়ের বিবাহর বাঙ্গানি দিও না, কোনো নারী জাতির গীবত তুমি কৃষ্ণপুর বাজারের মধ্যে বসিয়া করিও না, কোনো পুরুষের গিল্লা তুমি রংপুর বাজারে বইয়া তুমি করিও না। ওই মানুষের হক তুমি জমিনে নষ্ট করলাই, আর ওগুর হক নষ্ট করার কারণে যার কাছে তার বদনাম করছ, ইগুর কাছে যদি সে অসম্মানী হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ যত সময় পর্যন্ত 2,50,000 বছর থুবার মতো মানুষরে আল্লাহ জাহান্নামে জ্বালাইছে না, অত সময় পর্যন্ত নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত করিয়া আল্লাহ তোমার জান্নাত দিত না। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া হক আদায় করুন। শুধু মানুষের হক না, নিজের সন্তানের হক নিজটাই নাছে, নিজের ছেলের হক নিজের বাবাটাই নাছে, নিজের মেয়ের হক নিজ মাটাই নাছে। আইজ আমরা হক আদায় করি আর কিতা মোবাইল দিয়া, আমরা ছেলের হক আদায় করি আর মোবাইল দিয়া, মেয়ের হক আদায় করি আর আপনার মডার্ন ডিজিটাল উলঙ্গপনা বেহায়াপনার কাপড় দিয়া, ঠিক কিনা ভাই? তাহলে আপনার ছেলের হক আপনি নষ্ট করতরা, আপনার মেয়ের হক আপনি জমিন নষ্ট করিয়া যাইতরা। আইজ আপনার ছেলে গড় তাকি বারইয়া যায়, সুলোর বাউক আপনি দেখিয়া জীবনে মাতইন না, এর বিরুদ্ধে আল্লাহর আদালত খাইল অ্যাকশন হইব, কেস হইব, মামলা হইব, কোনো উকিল থাকতো না, মরিব থাকতো না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তাফসীরে ইবনে কাসিরও দেখলাম আল্লাহর কাহ্হারিয়তর হালত যে সময় কিয়ামতের দিন আইবা, দুনিয়ার 1000 জালিম অখলর মিজাজ এখানো করলে, 1000 ফেরাউনের মিজাজ এখানো করলে যেই পরিমাণ শক্ত হইব, ওজন হইব, এর 99 ভাগ 100 ভাগর 1 ভাগ হইতো না। আল্লাহ কাহ্হারিয়তর হালত যদি কিয়ামতের দিন আই যায়, হোক নাউযুবিল্লাহ। আর জোরে করি খাও নাউযুবিল্লাহ। এত কঠিন, এত ভয়ঙ্কর হালত থাকবো। আল্লাহ তাআলা আপনার আমারে আল্লাহর কাহ্হারিয়তর হালত থেকে কিয়ামতের দিন হেফাজত করতে কই আল্লাহুম্মা আমিন। আর জোরে করি কই আল্লাহুম্মা আমিন। বড় ডর লাগে, বড় ভয় লাগে রে ভাই। আল্লাহ যদি জিকার করিলা কিয়ামতের দিন কিতা করলাই তুমি, নাই জবাব নাই। ও জাবির হুসাইন, তুই হক আদায় কতখান করছত নাই? আমি জাবিরর দুব্বাই আর পাঞ্জাবি খাম হইতো নাই, শেরওয়ানি খাম হইতো নাই, লম্বা লম্বা বয়ানে খাম হইতো নাই। যদি আমি ইনসানের হক জমিন নষ্ট করিয়া যাই, যদি আমার কারণে কোনো মানুষ জমিন বেইজ্জত হইয়া থাকে, আল্লাহ আমার ছাড়িয়া দিত নাই। আমি যদি কোনো নারী জাতির সতীত্ব নষ্ট করিয়া থাকি, যত লম্বা বয়ান দেই না কেন, আল্লাহ আমার মাফ করিয়া দিত নাই। যত সময় পর্যন্ত ওই 2.5 লক্ষ বছর আমি দুদক জ্বলিছি। এর লাগিয়া আপনি আপনার সন্তানের হক আদায় করেন, ওগুলি আপনি নমাজি বানাইন, ফর্দাওয়ালা বানাই। এটা আপনার ফুয়ার মোবাইল দিবা না, আপনার ফুয়ার এত কোরআনে করিম ওখান তুলিয়া দিন, বাবা ওখান তুমি তিলাওয়াত করো, আমি হুনমরে বা বইয়া দাঁড়াও। ও হাবিবে বইয়া তিলাওয়াত করলা, সারা করিয়া বইয়া হুনলায়, আরাম লাগছে না কষ্ট লাগছে? হ্যাঁ, আরাম লাগছে। তো এই হাবিব চাবর তিলাওয়াত আমি শুনতাম খেনে, আমার গরু আমার ফুয়া আছে, তারে আমি সহি শুদ্ধ হয়ে তিলাওয়াত শিখাই না। বাবা তুমি ফজরের নামাজ পড়ি আয়, চলো ঘুম থেকে উঠি থায়, চলো বাবা ফজরের নামাজ পড়ি আয়, লইয়া আই থায় থারে নমাজ পড়িয়া, চলো বাবা গরো বউ চা খাইবার আগে আমার সামনা খানো ইয়াসিনটা তিলাওয়াত করিয়া শুনাও। আমার ফুয়া যদি আমার দ্বার খানো বইয়া কোরআন করিমর সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া শুনায়, আমার জানো মজা লাগবো, তৃপ্তি আইব, শান্তি আইব না বুড়া লাগবো? মাথই শান্তি লাগবে। এর লাগিয়া ই হরুতা আপনার সৎকা জারিয়া। আমি জাবির হুসাইন আপনার জন্য আইতে পারি না আইতে পারি, আমি জাবির হুসাইন আপনার জিয়ারত আইতে পারি না আইতে পারি, মগর আপনার সন্তান আপনার জরুরি। আপনার সন্তানে যদি আপনি ইন্তেকাল হওয়ার বাদে জানাজার নামাজ পড়া জানে না, তিলাও জানে না, আপনার লাগি মাগফিরাতের দোয়া করা জানে না, সেই সন্তানের কোনো মানে দরকার। এর লাগি আল্লাহ কেউ আসতে প্লিজ আপনারা হরুতার হাত থেকে মোবাইল সরাইন, ও তারা তিলাওয়াত শিখায়, ও তারা নামাজ শিখাইন। আজ করুণা শিক্ষা দিল, বাবা ফুয়ার নাই, ফুয়া বাফর খেও নাই, ফুরি মার খেও নাই, মা ফুরির খেও নাই, ভাই বনির নাই, বনির ভাই নাই। ও ইউপির জমিন এক হাফিজে কুরআন রাব্বা জমিন থেকে গেল গিয়া, ভাই নাই, সাসাইন নাই, কোনো গুনাই জনজার নমাজও একলা হাফিজে কুরআনে বাফর লাশ লইয়া কবরিস্তানুর ফারো গিয়া খান্দেরাও দেখাইয়া একলা জনজার নমাজ পড়িয়া দাফন করেন। খেনে ফুয়া হাফিজ বানাইয়া তুইয়া যাওয়ার কারণে অথবা তো হেউ দিলা 60 পেন্টালা হইতো তে বাফর ধারে দিয়ে আইল না অনেক। আর শ্রীলঙ্কার মতো জেসিবি দিয়া আনা জন যায়, আনা গুছলে তোমার মতো লাশ রে আল্লাহ দাফন খরাইল অনেক, ঠিক কিনা? তাহলে কেন আইজ আমরা এত গাফলতি কেন রে ভাই?
আজ আমার সন্তানের তিলাওয়াত জানে না, অথচ আমার সন্তানের থেরেমে গান খোয়া জানে, আমার সন্তানে আজকে নামাজ পড়া জানে না, আমার সন্তানে ফ্রি ফায়ার গেম খেলা জানে। আমি বাবা ঘুমো, আমি বাবা কোনো অ্যাকশন নিয়ে আন না, অথচ এইকে মেসাবকগুলোকে সম্পর্কও লাগান। আরে ভাই ও রংপুর মুসলমান, আমার খোতায় মাইন করবা না, গুসা করবা না, হরুতা আগুন মানুষ বানায়, এটার হক আপনি নষ্ট করতরা, এটার হক আপনি নষ্ট করতরা কিয়ামতের ময়দান। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিকির করবা তোমার সন্তানদের সন্তান, দুনিয়ার জমিন তোমার বাবার গরম তোমার মায়ের গরম আমি তোমারে দিয়ে দিলাম, আমার ব্যাপারে তুমি কতটুকু ইবাদত জমিনের মধ্যে করিয়া জমিন থেকে আইছ, সন্তানের সঙ্গে সঙ্গে জবাব দিও আমার রব্বুল আলামিন। আমার বাবা জীবনে আমার নমাজের আদেশ জমিনের মধ্যে দিলা না, আমার মা আমার জীবনে কোনো দিন নমাজের আদেশ দিলা না, আমি মেয়ে বেফর্দা জমিনে দিয়ে চলাফেরা করিয়া যাইতাম, আমার মায় কোনোদিন আমার ফর্দার কথা হুকুম করলা না, আমি ছেলে জমিনের মধ্যে আজান শুনিয়া মসজিদে যাইতাম না, আমার বাবা জীবনে কোনো দিন আমার নমাজের কথা কইলা না। ওই বাবার মার কারণে আমি যেহেতু জাহান্নামী হইছি, এদেরকে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামও দিছ না, অত সময় পর্যন্ত আমার মতো সন্তান হল জাহান্নামও যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। ও সময় খানো সন্তান রে আল্লাহ সন্তানের কথা শুনিয়া প্রত্যেকজন মাতা পিতা হলে ডাক দিয়া কইবা আমি আল্লাহ কইয়া দিয়া দেওয়া মালিক, যাও প্রতিজন সন্তানের গুণাগার সন্তানের মা বাবারে শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ প্রত্যেকটা গুণাগার সন্তানের মা বাবারে হাতের মধ্যে বেড়ি লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া সন্তানরে মোবাইল না দিয়া তিলাওয়াত শিখাই, আমার যুবক সমাজরে বাইকাতো না দিয়া আপনি এরারে নমাজি বানাই। আজ যুবক হলে দাড়ি রাখে না আপনি বাবার কারণে, হ্যাঁ আপনার বাবার মুখে দাড়ি নাই, হেও সফান সফা, আপনি বাবার মুখে দাড়ি নাই সফান, আপনি বিড়ি খাই ফুয়া সিগারেট খায়, মায়ের সিরিয়াল দেখে ফুরিয়ে দেখে মেসেঞ্জার লইয়া ব্যস্ত থাকে। ওলা নি আমরা গড়িতে এখন আয় ও অবস্থা। এর লাগিয়া প্রতিজন মানুষে আমরা সন্তানগুণ কিলা মানুষ বানানি যায়, এই মেহনত করতাম ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার সামনে পড়িলাম কোরআনে করিমর 22 নম্বর ফারাতা কিয়া ছোট্ট মুট্ট হায়াতে করিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের নারী জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ এদেরকে জমিন সম্মানিত জাতি হিসাবে সৃষ্টি করেছি। এরা পর্দায় রাখার বস্তু, গড় থাকার বস্তু, সাইর দেওয়ালের প্যাকিং হিসাবে থাকার বস্তু। এরারে সব সময় সাইর দেওয়ালের ভিতরে আপনি রাখবা। ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়তর যুগের মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায়, এদেরকে উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাই আপনি বাহির করিয়া দিও না। আমি আল্লাহ কইয়ার যদি আপনি তার উলঙ্গপনা অবস্থায় মডার্ন ডিজিটাল নারীর মতো অনুসারী বানাইয়া যদি আপনি রাস্তা বাই চলাফেরা করাইন, ওই নারীর ইজ্জত হানি জমিন গর্ব সতীত্ব জমিনের মধ্যে নষ্ট হইব। আমি আল্লাহ এর দায়ী নাই। নাউযুবিল্লাহ। আজ যতটা দর্শন ঘটে পিছনে আপনি চাই একটা হিজাবি নারী নাই, একটা পর্দাওয়ালা নারী নাই, মডার্ন ডিজিটাল নারী। আপনি খবর লইয়া দেখুন যারা ফিন্নর মধ্যে জিন্সের প্যান্ট পাওয়া যায়, কভার পাওয়া যায়, স্কিন কভার গেঞ্জি পাওয়া যায়, যেগুলার কারণে যুব সমাজ উন্মুক্ত হয়ে যায় গিয়া কুত্তার মতো ভাগল হয়ে যায়। এর লাগিয়া নারী জাতির আজকে দর্শনের সংখ্যা কমের না বেশ? তাহলে আপনার মেয়ে আজকে যদি দর্শিত না হয় কৃষ্ণপুরের ইজ্জত বাড়িবনি বা তৈন্যা খেনে রংপুরের ইজ্জত বাড়িবনি না, খেনে বাড়িব তো। আপনার ফুরির নাম ফেসবুকে যাইব, আপনার নাম আপনার ফুরির নাম
হোয়াটসঅ্যাপও যাইব, আপনার নাম আপনার ফুরির নাম এই সাময়িক প্রসঙ্গত আইব হেডলাইনও, যুগসঙ্গত হেডলাইনও, নববর্তা প্রসঙ্গত হেডলাইনও আইব, প্রান্তযুদিত হেডলাইনও আইব, রংপুরের অমুক সাবর অমুক ফুরি গতকালকে কৃষ্ণপুর বাজারে দর্শিত হয়েছে। সম্মান বাড়বে না? হ্যাঁ, তখন তো তুমি পুরা ফেমাস। আমার তো নামাই গেছে খবরের কাগজ। কিন্তু আপনাদের দুদককে নাই, আপনার ইজ্জততে নষ্ট হইল। এই সতীত্বর জবাব আর সারা দুনিয়া দিতে পারবো নি কোনো দিন? আর জবাব দেন। আজ যুব সমাজে বিয়া করতা হইনা বেটি টুকে পাইতরা না, ও আইতে একে ফোন করি কর হুজরে গো হইনা বেটি আমার লাগি দেখিও। কইলাম বাবা আমি তো বেটি তোর মুখে দিয়ে জীবনে উসাই, মুখে দিয়ে সেটাম ফাউ পাও চাই না, আর হইনা বেটি দেখতাম। হ্যাঁ, কইলা আপনারা বালা হইনা বেটিন ভাইবা। কইলাম তুই নিকেন বুঝলে কিলা, তোর বাপরে কইতে হইনা বেটি তুই কইয়া দিত আমারে করছে রে। পরে আপনারা বিভিন্ন জায়গায় যায়, আমি কইলে বিভিন্ন জায়গা তোয়া তো গেলে কিনা বেটিন দেখা যায়নি। হ্যাঁ, এর লাগিয়া যুব সমাজরে আপনারা বিয়া দিতে সময় ফয়লা তার হাসলতর লগে মিলাইবা। আই গুনতে গুণা করেন কইনা বেটি সারাদিন তো কি দেখা খালি ফোন মাতে অনবরত। বিয়ার আগে কয় ফর্দা আলা নারী তু গাইও হই বেটা বেয়া খল তুই সারাদিন থেকে ফর্দাত আসলেনি? ওরে জি না বেতে কইনা বেটি গো ভাইতে কি কোরআনে করিমন 18 নম্বর ফারা এখন কুল সূরা নূরুন সামনে আন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। তুমি যদি খবিস হও, তুমি যদি বেহায়া হও, তুমি যে বেটি বিয়া করবা এগুলা খবিস থাকবো, বেহায়া থাকবো। আর তুমি যদি নারী জাতীয় যদি খবিসা হয়ে দাও, বেহায়া হয়ে দাও, তোমার বাইরে জমিনও ফাইবা ইগো খবিস থাকবো, বেহায়া থাকবো। নাউযুবিল্লাহ। এর লাগে তোমার আমলে কইনা বেটি, তোমার আমলে জামাই বেঠা, তোমার আমলে বলে না কিছু কিছু আখতা আখতা বালা বালা ফাইলাইন জিকার করতে থারে হে কিতাব করছে। এর লাগিয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারী জাতিরে আপনারা বেহায়া বেরেল্লাপনা অবস্থায় শাড়িতা না। আজ খালকুর যে পোশাক আপনারা দেন এগুলোর বিরুদ্ধে আমি ওপেন ওয়াজ করি। 1 নম্বর বুরগাদ আমি দরিয়ার এখন ইনো মেসা বকল বেদান আসেন দাঁড়ো এক মাদ্রাসা আছে মিশকাত পর্যন্ত ফোড়া হয় না? হয়, মাদ্রাসা এখন আছে তো হয়, ইয়াই আছে দেখি সারার ওই খবর উপর লইননি লইন মনে হয় আস্তে আস্তে ও যেন খাফর দেখু বুরগা দেন। বিয়ার প্রথম দিন আপনারা বিয়া হইনা বেটি দেখেন একদিন, সাল্লিশা আর একদিন, বিয়া আর একদিন হলেন। আমি জানি না কইতাম পারতাম না, খালি তার তো যাই না আমরা, আপনারা যাই, আমরা বিপদ পড়িয়া যাই ফোড়াইতে লাগে মাঝে মাঝে। তবে আমি তো এক মানুষ হাসাও, আমার খানদানোর খেউর বিয়া লাগলো আমি তার দ্বারা দিনে গরমর বিয়া চলতাম এখানে। আজকালকুর বিয়াত শরীয়তর ভিতরে কুচ্ছু নাই, সব শরীয়তর বাইরে। মসজিদর ইমাম সাহেব খাইতে পারেন না, তার আর গোফর যন্ত্র নাই। হাসানান সব দেখা সিরিয়ালের দইও দূরা খাড়া হয়, এগু দেখা এগু দেখি। বিয়ার দাওয়াত দিছি আমার হুজুরটে, হুজুর যাইতা আমার বিয়াত যাইতা আমার দোয়া খান দিয়ে আইতা, তান ফুয়া উপযুক্ত এগু কি আমার দোয়া করবনি না খামো সাথ দিব বা। আজকালকুর বিয়াত খাম থাকেনি, আজকালকুর বিয়াত ছাড়া বরযাত্রীর ফাটির কিচ্ছু নাই, কইনা বেঠির বাড়িরও কোনো খাম নাই। যারা ডেকোরেশন করে, যারা পিন্ডাল হাজা এরারে সারা কাম সমঝাইয়ে দেবো। তে তুমি ইনো কিতার লাগি ফেন্টুর ভিতরে আতরাইয়া যাও বেনা মন্দি ফিন্দানি খানো ফাইলা যাই। কইনা বেঠিরে মন্দি ফিন্দাই তো তাইর মা আসুন, বাই আসুন, তাইর বাবি আছে, ফিন্দাইলে না ফিন্দাইলে নাই। তুমি তো মন্দি ফিন্দাইবার কথা না বলে না, এগু তো আমার থালই করে বইন, আমি গিয়ে তোরা ফিন্দাইয়া দিয়াই। ও বা থালই করে বইন এগু তো তোর সামনে বাড়ানো যাইজ নাই, তার সামনে তুই যাওয়াও তো যাইজ নাই। এগু তো তোর বেগানা ফুরি না, এগু তোর বিয়া করা যাইজ আছে। বিয়া করার বাদে গালো মন্দি লাগা আর কপালও লাগা আর আরো কোনোখানেও লাগাই গা তুই যা মগর বিয়ার আগে না এগু তোমার থালই করে বইন। এই জিনিসও আমরা হেড়গেরামে করিয়া আজ সমাজও পরকিয়া কম না বেশ ভাই মাথই? পরকিয়া সমাজ কম না বেশি? এখন বেশি। খেনে আপনারা সাইড দিলাইছেন। শরীয়তে হর জামাইয়ে তার বউ লইয়া ঘুরতে পারবো যে কোনো জায়গাত ফর্দার সহিত হিজাব লাগাইয়া মুখমণ্ডল ডাকিয়া চৌকগুতুরা বারে রাখিয়া আমার বইনটে লইয়া তাইর জামাইয়ে হাইলাকান্দি টাউনও যাও, শিলচার টাউনও যাও, হো তেজপুর ব্রিজ দেখা যাও, ব্রহ্মপুত্র নদী দেখা যাও, ইগু তার পার্সোনাল ম্যাটার। ইনো তুমি মায়ে বাধা দিতে পারতে নাই। আজ কিছু হরি নামক জল্লাদ আসইন, কিছু হৌর নামক জল্লাদ দখল আসইন, ইতার কারণে আজ বুয়াইনরা সুখে আইতে পারত না।
ও তার কারণে হইবা মায় ইয়া আল্লাহ বেটির বা একবারে হামাই গেছে গিয়া তুই কিতা করতো কিতাতে তার বেটি তো তার মায়া করতো হে তুমি মা তোমার শ্রদ্ধা যতক্ষণ করার করবো তোমার হক যতক্ষণ আদায় আছে করার করবো মগর তার বেটির লোকে তার একলা গফ করতো সারাদিন যদি হুতনো থাকে তার রুমত তার ব্যাপারে তুমি দেখতে তোমার খানি দেননি ঔষধ দেননি তোমার খোঁজ খবর লোন এর লাগিয়া বহুত নারী জাতি আজকে হরিন্তর খাওয়ানে করে সুখে খাইতরা না ইটা বানাই মাত নি ভাই বাস্তব মাত নানি ইটা আমরা বেদান ফোন নাই বহুত চাহ বকল আসেন বিয়ার বাড়ি চুঙ্গা লইয়া ভাগল তাকইন ও চুঙ্গার উমস্থল গেছে না আবো চলেননি আয় ও না বইব কৃষ্ণপুর হোটেলে বইয়া খাইব গেছলাম রে বাড়ি বুঝছো নি আইয়া তোমার গরো বইয়া বউর তারও বউরে কইব কইনা বেটি খানে গো জি আব্বা এক গ্লাস পানি দেও ও পানি খান আর জিকার করবা হরি বেটি খানো গেছলাই এ রে বে না গেছলাম আমি ও কৃষ্ণপুরে একবারে বেঠার ফুয়ার দে চুঙ্গার মশা আইছে চলি মতলব ই কান না বউরে কুসা মারা তোর বাপরে কুসুঙ্গা মশা নিত তুমি ভাইখানাও দেখলাই না তুমি ভাইখানা দেখলাই না আরে গরিব ঠেলা আনার ফুরি রূপে নির্যাতন করি চুঙ্গার মশা খারায় মিঠাইয়ের মশা খারায় বাঘ থাকলে তুমি খাও এর লাগিয়া মাতে মাইন করিও না পরকিয়া জমিনও বন্ধ করতে হইলে দুই জায়গাতে আপনারা খেয়াল রাখবা 3 জায়গাত 1 নম্বর তোমার ফুয়ার লোকে তার হালি লইয়া ঘুরতে দিও না একলা পাবে পরকিয়া বন্ধ হইব জিনা বন্ধ হইব তার বউ লইয়া হে সুখে খাইব 2 নম্বর তোমার ফুয়ার বউরে তোমার হরু ফুয়ার লোকে ঘুরতে দিও না ও জায়গাত তুমি খেয়াল রাখিও একলা গফ করতে দিও না হাসি তামাশা করতে দিও না এই জায়গাত মহব্বত বাড়ি যায় ও জায়গাত আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ 3 নম্বর জায়গা হইল জন্ম লিমিটেশন জন্ম এজ লিমিটেশন এখন কইবা হুজুরি কান কইনখানে মাঝে মাঝে দেখবা একটা উড়ুঙ্গি দিলা 42 বছরের বুড়া বেটার লগে 18 বছরের ফুরি বিয়া দেন নানি আসো কেন দেন নানি আমি জিকার করি আর মাতৃ কেউ গুছা করিও না বেচা বকল গুছা করবা না সমাজও গোটের না ইলা গোটের না এখন 42 বছরের যে বুড়ার লগে তোমার ফুরি গু দিলা ফুরি যদি 18 বছর না 20 বছর বয়স হয় যখন সাবর 60 বছর হইব বুড়া কি আইব আমার আফামনির বয়স কত হইব তুই না খানে 40 বছর নানি নয়া জোয়ান কি ধরেন আর হেনর ফিউ ডাউন হয়ে গেছে না এখন ই ফুরিয়ে পরকিয়া করব না করতো না জবাব দে যুক্তিসঙ্গত মাত্রই পরকিয়া করবো না এর লাগি দন দেখিয়া কোনো মুরব্বী মানুষের লগে তোমার ফুরির জীবন নষ্ট করিও না দন দেখিয়া তোমার মেয়ের জিন্দেগি তুমি নষ্ট করিও না এটা তোমার ই ফুরির হক নষ্ট করতে কুকুলি বাদ এইটা কি খালি ব্যস্ত আর খালি হদ করিয়া আইয়া খান দরায়ন আর ফুরির লাইফ নষ্ট করিয়া তুইস ফুয়া বিয়া দিতে সময় বহুত বাইসা বকলে খালা ফুরি আনি দিলাইন সেইগুলি সংসার করে না এটা রিপোর্ট আমরা টাইন আছে আমরা টাইন রিপোর্ট হাজারো ফোনায় বাপে দিলাইন খাতিরে হয় আনা লাগবো ফুয়া বাদে সংসার করে না সারা দিন থেকে যদি ফুয়া চকুর বানি ফেলা তুমি ফুয়ার হক নষ্ট করলাই এর লাগি ফুয়া বিয়া দিতে ফুয়ারে দিকাও ফুরি বিয়া দিতে ফুরিরে দিকাও এগুলো শরীয়তর মাসলা আপনার মতো ডিলা নাই শরীয়ত আপনি জিকার করেন ফুয়ারে বাবা কৃষ্ণপুরের অমুকর ফুরি অমুক ও দেখ ফটো বাপ ওলা মা ওলা তোর লোকে বিয়া দিতাম তুমি রাজিনি জি আলহামদুলিল্লাহ ও আপনি বই জানি চিন্তা নতুবাইতে পারতেন না যদি হয় না বাস আর না আর একবারই ফুরিলেও আপনি কইন বিয়ার দিন ইজাজত লইতে আইছেন খানো পাইলা আপনারা সকলতা শেষ করিয়া বিয়ার দিন দামান দিয়ে আসছে উঠানো গাড়ি ৩৪ খান বরযাত্রী ৩90 জন নানি হ্যাঁ বাত ফেটুসা উল্টাইয়া খাইতায় খজনে ওই সময় আইয়া কইতাম আগো তুমি ইজাজত দিলাও না অমুকর লগে তোমারে বিয়া দিতাম এই সময় যদি ফুরিয়া কয় ন পারবো না তাহলে আপনি কি করবেন বরযাত্রী ঘুরাইয়া দেখুয়া দামান বেটা ঘুরাইয়া দেখুয়া তাই যদি হলে দাঁত খবর লাগিয়া বই যায় ন আই এম সরি আমি পারবো না তখন কি তো হইতো তখন শেষ বিয়া এর লাগি শরীয়ত এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জিনিসের কথা আদেশ করলা আলী ইয়া আলী সালাতুল্লাহ তুআখিরাহা ও আলী 3 খামত তুমি দেরি করিও না 1 নম্বরে ইয়া তাকলা সালাতু ইদা আন নামাজের যে সময় হয়ে যাবে ওই সময় সঙ্গে সঙ্গে তুমি নামাজ আদায় করিয়া যাও 2 নম্বর ওয়াল জানাজাতু ইদা হাযারা জনাজার মসজিদ যখন মাঠের মধ্যে উপস্থিত করা হইব গিয়া
যদি 2টার সময় টাইম সেটিং করা হয়ে যায়, ইমাম সাবরে দিয়া জনতার নমাজ পড়ানি লয়, প্রেসিডেন্ট আইত্রা, সেক্রেটারি আইত্রা, অমুক সাহেব আইত্রা, তমুক সাহেব আইত্রা অপেক্ষা করিও না। জনতার মসজিদের সময় হওয়ার লগে লগে, জনতার মসজিদ উপস্থিত করার লগে লগে তুমি তাই জনতার নামাজ আদায় করিয়া নিও। কই সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুফুয়া। 3 নম্বর, যদি কোনো ছেলে কোনো মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে যায়, তোমার ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়ে যায়, তোমার ছেলের লাগি যদি কৃষ্ণপুরের জমিন, লালার জমিন যদি কোনো দিনদার পাত্রী তুমি ফাইলাও, খালা হোক অথবা দলা হোক, লম্বা হোক অথবা বাট্টি হোক, চিকন হোক অথবা মোটা হোক না কেন, ধনী হোক অথবা গরিব হোক, যদি তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্রী তুমি ফাইলাও, আমি নবীজিয়া কইয়ার বিবাহ দিয়া দিও। কই সুবহানাল্লাহ। আর যদি তোমার মেল লাগিয়া কোনো দিনদার পাত্র তুমি ফাইলাও, খালা হোক অথবা দলা হোক, লম্বা হোক অথবা বাট্টি হোক, চিকন হোক অথবা জমিনের মধ্যে মোটা হোক না কেন, আমি নবী কইয়া তোমার মেয়েরে ওই ছেলের হাতের মধ্যে, তোমার ছেলের লগে ওই মেয়েরে বিবাহ দিয়া দিও। কই সুবহানাল্লাহ। আর যদি তোমার ছেলেরে না দিকাইয়া তুমি যদি কোনো মেয়া নিয়ে, সুন্দর মেয়া নিয়ে তোমার ছেলের লগে বিয়া দিলাও, আর ছেলে যদি দিন দেখিবার তুমি যদি সুন্দর করিয়া সংসার না করে, সারাটা দিন দেখি নারীর লগে যদি তার খট 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 থাকি যায়, তুমি ছেলের হক জমিও নষ্ট করলায়, মেয়ের হক জমিও তুমি নষ্ট করলায়। আর ওই হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য দিত না। এখন আউযুবিল্লাহ। সাহাব হল বুঝছেন নি? এখন বনিন্তর ফর্দা বুর্গার মতো যায়। বুর্গা যেখানে আপনারা দেয়, বুর্গা লাগানির মূল উদ্দেশ্য কিতা আপনারা আমার খুঁজ চাই আমি জানি না। আমি জানি বুর্গা লাগানির মূল উদ্দেশ্য হইল ইসলামের 1ম নম্বর হুকুম ফর্দা অগু আদায় করা। 2 নম্বর, নারীর দেহরে সতীত্বরে ডাকিয়া রাখা। রাস্তাঘাটে আড়ুয়া দাড়ুয়া যেটা আসেন, অর্থাৎ তাকে নিজের দেহরে হেফাজত করার লাগি হিজাব লাগাই না নিবনিতে বুর্গা লাগাই। এখন যে বর্তমান ডিজিটাল যে বুর্গা লাগানির বাদে ফাও খানোর দিকে বুধ ভাইলায়, আত কত বড় দিকে বুধ ভাইলায়, ই বুর্গা লাগানি যাই আছেন না, ই বুর্গা না, ডিজিটাল বুর্গা না। ডিজিটাল বুর্গা হইতো না, বুর্গা কিতো হইতো, লৌজ হইতো। আতো লাগানির বাদে কোনো মানুষে বুঝতো না এগুলো আতিগান কত বড়, লাগানির বাদে বুঝতো না এগুলো ফাও কত বড়। আর হিজাব দেখান আমার বইনে লাগাই, এখান ডিসপ্লে ওখান গুড়িয়া লাগাইন জানি। এখন ডিসপ্লে দেখে বারে টেম্পার এখানের খবর পাওয়া যায় না। তো ই বুর্গা লাগানির কোনো মানে আছে না। আমার মাথে মাইন করিও না কেউ, আমি কিছু ওলা মাথিও বুঝাইতে গিয়ে আপনারা এর লাগি বুর্গা লাগাইতে ওখান লাগাইবা, ওখান এলা হইতো নতুবা এখন করতেছি মডার্ন বার হইছে, এমনি বান্ধি ono গাইড দিয়ে নিগু আছে, ono আছে না নিগু ইখান দেখা হইতো, প্রয়োজনে চোখ বার হইতো। হ্যাঁ ঠিক আছে, আর নাই তো দেখতে ভাবতো না, আন্দা হয়ে যাব গিয়া আর উষ্টা খাইয়া ফরিয়া মরবো। যে বুর্গা লাগাইলে ফিসে দিয়া হাড়ি ফেটি কুটি কিন্তু দেখা যায় কি ই বুর্গা খানে বুর্গা লাগাইতো তো তার লাগি ফাউট টকনু পর্যন্ত দেখা যাইতো, এর লাগে বুর্গা নান। হ্যাঁ বুঝছি, বুর্গা লাগাইছেন ফাউ, প্রয়োজনে ফাউ বার হইতো, প্রয়োজনে হাত বার হইতো, এগু যাইজ আছে। মগর আপনার ছেলে আর মেয়ে, আপনার মেয়েরে বুর্গা যেগু আপনি দিবা, আপনার বউরে, আপনার ফুয়ার বউ দারে কইনা, আপনারা কইনা বেটি কইনা বউ কইন, কইনা বেটি, আপনার বাগনি, আপনার নাতিন, আপন নাতিন, এগুলা আপনার বিয়া করা যাইজ না? তো যাইজ আছে, যাইজ না? এর লাগিয়া আপনার বাগনি, আপনার বাথেজি, আপনার বোন, আপনার মা, এরারে আপনি বুর্গা যেগু দিবা, এই বুর্গার মধ্যে সবসময় লৌস থাকতো, খাজ করা থাকতো না, ফাতর গাড়া থাকতো না, আয়না গাড়া থাকতো না, যেগুলা লইয়া যদি অন্তাকে আটিয়া যায় সূর্য ধরে সিলিক মিলিক মারব না, সিলিক মালিক যদি মারে এফুয়া যদি অন্তাকে দেখিয়া যদি কিচ্ছু তার দিল আই যায়, এরে শুনো মাইন্ড করিও না, কমন সেন্স হিসাবে মাথিয়া যদি আমরা সামান্য কিচ্ছু এক যুবকর মাইন্ডও আই যায়, অন্তরও আই যায়, তো এর জন্য দায়ী আপনি বাবা না ফুরি বাবা, বাবা যদি দায়ী হইতে কত বড় গুনার দায়ী হইলা, জিনার গুণা, কারণ তার দিলর দিনা হে করে লিছে ফরি গু দেখিয়া বুঝিয়া, আর দিলর গুণা তুমি করাইছো, হে করছে, হে করাইছে তুমি বাবা। এর লাগি আমার বনিন তোরে খাফর যে গুণ দিবা, এরে জাহিলিয়তর যুগর মহিলা হলে সারাদিন গাঞ্জা খাইয়া মদ খাইয়া বাজার করিয়া খানায় কাবা তোয়া ফরিয়া খর্তা বাফে ফুরিয়ে বাইয়ে বইনে মায় ছেলে একলগে উলঙ্গ অবস্থায় হুক্কা নাউযুবিল্লাহ, আর জোরে করি খাও নাউযুবিল্লাহ। 2 নম্বর জাহিলিয়তর যুগর মহিলা হলে পুরুষ হলে তারার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে,
ইতারে তারা বাবা হলে 1 বছর হোক 2 বছর হোক 6 মাস হোক আর বড় এখানে 20 বছর হোক বাপে নিজ হাতে নিয়া গর্ত করিয়া জিন্দা গাড়ি লিত হোক নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। তে হুজুর ই হত্যাকাণ্ড বন্ধ হইল কোন দিন? যেদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে হইলা। আবার নবী সর্বপ্রথম ঘোষণা করিয়া দিলা, আজ তাকিয়া কোনো পুরুষ হলে তোমার মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় হত্যা করতে পারতা নাই। কই সুবহানাল্লাহ। ওই নারী জাতির ইজ্জত, নারী জাতির সম্মান, নারী জাতির মর্যাদা যদি দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোনো ধর্ম দিয়া থাকে, কোনো জাতীয় যদি দিয়া থাকে, ওই ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম। হোক সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম ধর্মাবলম্বীর মুসলমান হলে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলা, প্রতিজন নারীর লগে মহব্বত লাগাইতে তোমরা লিমিটেড লাগাইও। অর্থাৎ তোমার মারে তুমি মহব্বত করো, তোমার বাবারে তুমি মহব্বত করো, তোমার বাগনিনে তুমি মহব্বত করো, মগর তোমার বাগনির লগে, তোমার চাচার করো বনির লগে, তোমার বাগনির লগে একাকিত্বভাবে তুমি গল্প করতে পারতাই নাই। এমনকি তোমার বনির লগেও অন্ধকারে একাকিত্বভাবে তুমি গল্প করতে পারতাই নাই। কেন? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে থাকি নামাজ পড়িয়া দেখলাম হযরতে আবু বকর, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গার মধ্যে বইয়া গল্প খতরা। সঙ্গে সঙ্গে নবীজি আয়েশার ধমক দিয়া কইল, ও আয়েশা, এমন আচরণ আর জীবনের যেন না দেখি। কই সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আমার এমন ধমক কান্তা দিলায়? আমি যার লগে বইয়া গল্প করিয়া উনি তো আমার বাবা। আবার নবীও জবাব দিলা, হা, উনি তোমার বাবা, আমি নবীও জানি তোমার বাবা, তুমিও জানো তোমার বাবা, আবু বকরেও জানো ইনতান মেয়ে। মগর একজন আমরা চিরশত্রু, আমাদের রক্তর শত্রু শয়তান নাম, শয়তান মরদুত নামে একটা শয়তান আছে, একটা দুশ্মন আছে। এগুলোর কাছে মা ছেলের কোনো প্রয়োজন নাই, বা বোনের কোনো পরিচয় নাই, মা ছেলের কোনো প্রয়োজন নাই, বাবা আমের কোনো আপনার পরিচয় নাই, আর ভাই বোনের পরিচয় আপনার পরিচয় নাই। শয়তানের দুঃখা দিয়া, মনের মধ্যে শয়তানের নুরানি দুঃখা দিয়া যে কোনো সময় গুনাহ করাইতে পারে। নাউযুবিল্লাহ। এই জন্য আমি নবী যে তোমার খয়াল আর যেন একাকিত্ব হবে তোমার বাবার লোকে এমনভাবে পৃথিবীর কোনো পুরুষের সামনে তো যাও না জানি, মগর তোমার বাবা হইলে এমনভাবে আচরণ করিও না। ঠিক কিনা? এর লাগিয়া তুমি কোনো পুরুষের লগে তোমার ফুরিরে দিতে সময় তোমার আপন বালিগ বাতিজার লগে একলা দিও না। আপন বালিগ বাতিজা যদি তোমার থাকে তার লগে তুমি একলা দিও না। সেনে শরীয়তে না করে ইগু পুরুষ ইগু নারী, আর পুরুষ আর নারীর বন্ধুত্ব জীবনে দিন হয় যেদিন তারা শাদী করে, যেদিন তারা শাদী করেন। শাদী করা পর বিয়া করতা, শাদী করা সুন্নত, বিবাহ করায়। আজকে আপনারা বিবাহরে কঠিন বানাই লিছেন। আপনারা আমরা শিলচারের উপর সাইড আর আপনারা হাইলাকান্দি সাইডও বিয়াইকু বেশ করা হয়ে গেছে। এখানে বিয়া করার আগে দামান বেটার তালো ইসলাম মা ইসলাম দিতে দিতে হে বেটার জিন্দগি বেকার হয়েছে। আর সাহাবায়ে কেরাম হল জমানাত হুজুরতে জিকার করেন, ওলা সহজ বিয়া আসলা। সেও যদি বিয়ার প্রস্তাব লইয়া যায় তো সাহাবায়ে কেরাম হল কাছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে সেও বিয়ার লাগি সেওরে ফাটাইলে লগে লগে সাহাবিয়ে কইতো, আল্লাহর বান্দা, তুমি যার বিয়ার মাত লইয়া আমার সামনাখানে তুমি লইয়া হাজির হইছ, ওই ব্যক্তিরে তো আমি জীবনে দেখি নাই, চিনি নাই, মগর তোমারে দেখিয়া পছন্দ হয়ে গেছে গিয়া আমার ফুরি তোমার লগে বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। এখন যদি কৃষ্ণপুরের কোনো ফুয়ার বিয়ার প্রস্তাব লইয়া যদি মসজিদের ইমাম সাহেব যায় আর হিতা যদি মেসাবর লগে বিয়া দিলাই, কিতাব যেন ইমামতি আর রইবন সেনে বলে আমার কারবার আর তোমার সফলতান, হামকের পয়সা আর তুমকের ফুটানি। সাহাবায়ে কেরাম হল জমানা ওলা আস জীবনে কোনো দিন সাহাবায়ে কেরাম হলে কোনো জিনিসও ইটাত কমজোরি আসলে না। বিয়ার প্রস্তাব লইয়া গেছইন, ও নবীজি ফরমাই, ও একজন যুবকে যদি একজন পুরুষে উপযুক্ত একটা নারীরে সামনে লইয়া আর ওলা বালিক দুইজন পুরুষ সকলের সাক্ষী রাখিয়া যদি হয়, অমুকর ফুরি আমি পছন্দ করলাম, ওম ফুরিও করে আমি পছন্দ করলাম, আমার পছন্দ হইলে তাইলে আমি বিবাহ করলাম। আর ও দুইজন মানুষ উপস্থিত থাকা অবস্থায় যদি ও মেয়েটা হয় জি হয় আমিও কবুল করলাম, আলহামদুলিল্লাহ। কবুল করাই কেন হইতো আলহামদুলিল্লাহ হইলে বিয়া হয় না। আমরা তো প্রায় দামান দেখলে মুখটি এখন আলহামদুলিল্লাহ। ওবা তুই যেদিন কবুল খোয়ার যাচ্ছি কেন তুই জানোস না,
বিয়াত যেদিন যাও এদিন মেসাবে ফরিয়া শেষ করবার আগে কবুল হইতে অকু সুন্নত এরা কইবে এক গুঁড়ো চা বকলে ইমাম সাহেব আরেকবার ফরিয়া শুনাও না, আরেকবার ফরিয়া শুনাও না, মেসাবর তো ঠেকা লাগলো ওখানে। হ্যাঁ তেতলা বে শরীফ ফকট গরম করি ইত্তা 500 টাকা কেন হারাইয়া 5 বার বলো না। সুন্নত হইলে ইমাম সাহেব কইয়া তুমি ফরিতে কবুল করলাম আলহামদুলিল্লাহ না কবুল করলাম ওখান কইতে কবুল করলাম কইয়া বাদে আলহামদুলিল্লাহ কই অসুবিধা নেই। চা বকল বুঝছই নি ভাইয়াই হয়। আর বনিন তোরে হেরে হেরে দেখি আপনারা ফিটিয়াও খানদান বিয়ার দিন কারণ কিথা ইগে খানতে না দেখি জুড়ে খানদানি লইন ফিটিয়া এদিনে মুরব্বী জিকার করলাম খানদান খেনে হয় না বিয়াওর করি মানুষে বুঝবান। আচ্ছা তোর ফুরির বিয়াওর সারা কুটুম খাস বাড়িত বোয়া আইসন খাওয়াত এর বাদেও হয় মানুষে জানবান। এরলা কিয়া বিবাহ আপনারা সহজ করেন, যুব সমাজের সময় মতো বিবাহ দিবা, গুণা বন্ধ হইব, জিনা বন্ধ হইব। মোবাইল যেগু দিছন তারা টেন দিলাইছেন বালা কথা, মগর সপ্তাহে একদিন মোবাইল হাত লইয়া কইবা বাবারে তোর মোবাইলগুলো লক খুলিয়া দে। দায়িত্ব আপনি বাবার একটা আনো তোমার হক নষ্ট তার কথা এত লইয়া কইবা বাবারে মোবাইলটা খুলিয়া দে বলে কিতা করতে ও হে খুলিয়া দিব। আপনি পরীক্ষা করা শুরু করবা, একবার হামাইবা গিয়া ও দেখবা পরীক্ষাও দিয়ে আপনি সপ্তাহে একদিন করেন ইগিয়ার আপনার ডরাইয়া কোনোদিন ফ্রি ফায়ার গেম হারাইবনি মোবাইল মাথই পাবজি গেম হারাইবনি না। এটা আপনার বাবার দায়িত্ব, আপনি মার দায়িত্ব, আপনি তার ই হক আদায়। খালি মোবাইল দেওয়া দামি পোশাক দেওয়ার নাম হক না। দে আমার চা বখল আমার দুস্থ হল্লার বুজুর্গ হল কিছু মাতিলিসি কড়া কড়া গুছা করবা না। ওলা তাবার রাজেনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা খেনে কইলা আল্লাহ তাআলা যে জাহিলিয়তর যুগর মহিলা আল্লাহ খান বেহায়া আজকাল কোন নারী সমাজও দেখা দিলা এখন আমরা এখন কুরবানিতে মেসা বকলু ফর্দা করেন না, ডরাইনু না। এর লাগিয়া আপনারা মার্কেটিংও যাইতে সময় আল্লাহ কেউ আসতে নারীরে একলা ছাড়িবা না। লোকে আপনারা একজন পুরুষ যাইবা হয় বাপ আর না আপন কলিঞ্জার টুকরা বা এগুলো ইয়া যায়। 2 নম্বর আপনারা পয়সাওয়ালা কিছু মানুষে এক কাজ করেন দেখছি সমাজও অটোওয়ালা এগুড়া তো বা এলটোওয়ালা এগুড়ে সমজাইয়া দিলেন হে কলে তো নিত আনত কোন নানি আপনারা করেন না প্রায় জায়গাত আছে এখানে আপনারা আমি ধিকার করিয়ার হিয়ালে মুরকে কোনোদিন বন্ধুত্ব হয়নি দেখছেন হিয়ালে মুরকিরা মাথা হাতে কোনোদিন সারিয়া করে জাকিরে বা তোর বাচ্চা তুই আইসু তার আইস না একদিন কইসল না। তা আপনি যে ড্রাইভারও এত তুলিয়া আপনার উপযুক্ত ফুরি দিলা কলেজও লইয়া যাইতো, আপনার উপযুক্তি ফুরি দিলা ক্লাসও লইয়া যাইতো, যে ড্রাইভারও এত এগুর কাছে আপনার কতটুকু বিশ্বাস আছে যে এগিয়ে আপনার ফুরির সতীত্ব নষ্ট করতো না, এগিয়ে আপনার মেয়ের ইজ্জত নষ্ট করতো না। হ্যাঁ ই না কইলে কইবা যাবি দেখি মাত মাতো মাতি আর তো এখান তো হাসামাত সচেতন হই না, অনেক সচেতন হয় না আপনারা অর্থাৎ কিছু লাগাম লাগাই ও দেখবা দিনা বন্ধ হইব, পরকিয়া বন্ধ হইব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াদ আসলাম জাহিলিয়তর যুগর মহিলা হলে মন বেহায়া আসলা, এমনকি বাবা অখলে নিয়া নিজ মেয়ে অখলরে কলিঞ্জার টুকরা মেয়ে অখলরে জমিনের মধ্যে নিয়া জিন্দা অবস্থায় হত্যা করতা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করায়নি। নবী দিয়ে শেষ সময় খানো মদিনাত মক্কাতুল মুকাররমারে আজাদ করিয়া দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবায়ে কেরাম ওকরে ফাটাইলা যাও, আবার দাহিয়াতুল কলবিরে জমিনের মধ্যে তোমরা হয়ে গিয়া ইসলামের জান্ডার তলে আশ্রয় লইয়া দিন খানটা জমিন কবুল করত। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি সাহাবায়ে কেরাম ওকরে ফরমায় আমি জমিনের মধ্যে যে গুনাহ খান্তা জমিনের মধ্যে করছি আল্লাহ আমারে মাফ করিয়া দিতা নাই, তাই আমি দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ার না কই নাউযু বিল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কি তো বুঝিতে রইছে আপনি কইয়া না দেন প্লাস্টার কাজ চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
জাহিলিয়তর যুগে তো ডেঞ্জারাস আসলে তো বিপজ্জনক আসলো রে ভাই। দাহিয়াতুল কলবির কাছে নবীজি যখন বারবার সাহাবায়ে কেরামকে ফাটাইলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাহিয়াতুল কলবে জবাব দিলা, নবী আমি যে গুনাহ জমিনের মধ্যে করছি আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই, তাই আমার আপনি দয়া করিয়া মাফ করিয়া দেন। আবার নবী ফরমাইতে বা দাহিয়াতুল কলবি তোমারে খয়ার দুনিয়ার জমিনে তুমি কোন গুনাহ খান্তা করছো একটা বার জানাও। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যখন আমি বিবাহ করি আমার স্ত্রী রে 8 মাসের অন্তঃসত্ত্বা তুই আমি বাড়ির থেকে বিদেশের জমিনে চলে গেলাম। কয়েকদিন পরে আমার স্ত্রী আমার কল করিয়া কইল, ও আমার স্বামী যান, আগর জমানাত কোনো মোবাইলের ব্যবস্থা আসলো না, সিটির ব্যাপার আসলো, খামর ব্যাপার আসলো, খবরিয়া কল খবর তো ফাটাইয়া কইলা, স্বামী আপনার ঘরের মধ্যে আল্লাহ একজন সন্তান জমিনও দিছেন, কিন্তু আমার স্ত্রী ছেলে পাইছি না মেয়ে পাইছি কথা জীবনে কইয়া দিছেন না। যখন এই খবর খানতা আমি পাইয়া বড় খুশি হইলাম। 8 থেকে 9 বছর পরে যখন বাড়ির মধ্যে আইলাম, আইয়া দেখলাম আমার ঘরের জামিলা সুন্দরী নামে একজন ফুটফুটে সন্তান, মুখের দিকে তাকাইতে আজকে আকাশের চন্দ্রর মতো দেখা যায়। এত মায়া দাড়ি মুখ কান্তা দেখিয়া আমি আমার স্ত্রীরে জিজ্ঞার করলাম, ও আমার স্ত্রী, ওই যে মেয়ে সন্তানটা তোমার সামনা খানো জমিনও দেখা যার, খৌসাইন স্ত্রীর মা দুনিয়ার তো স্ত্রী, ওই সন্তানোর বাবা জমিনও খেয়ে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কইলাম, ও আমার স্বামী যান, উনি হইয়া তাকলা আপনার খলিঞ্জার টুকরা মেয়ে। কৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যখন হযরতে দাহিয়াতুল কলবি কইলা, ইয়া রাসূলুল্লাহ, সেই মাত্র আমার মেয়ে সন্তান আমি নাম খান্তা শুনলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরের রুম খান্তা জমিনও খাড়া হয়ে গেল। আমি দাহিয়াতুল কলবি সহ্য করতে পারলাম না, ইচ্ছা হইছিল ওই মুহূর্তে হত্যা করতাম। নাউযু বিল্লাহ। যখন আমার সন্তানরে আমার স্ত্রী যখন পরিচয় করিয়া দিলা, ওই যে চেয়ারের মধ্যে বসা, বারান্দার মধ্যে বসা তোমার বাবা জমিলা সুন্দরী আঞ্জা করি ধরিয়া আমার আব্বা জান হইয়া আমার গলার মধ্যে জড়িয়া ধরিয়া কপালে চুমা খাইয়া হইল, বাবা এতদিন তাকি তোমারে দেখি না, এত আফসোস করিয়ার আজকে বাড়ির মধ্যে আইসো, আমি বড় খুশি হইলাম। নবী গো আপনারে কি জিনিস খান্তা কইমু, আমার মেয়ে আমার জড়িয়া ধরিয়া যখন জমিন আমার মহব্বত করের, আমি বাবায় সহ্য করতে পারি আর না। কারণ জাহিলিয়তর যুগের প্রথা হইয়া থাকলো গিয়া নিজ বাবা নিজের মেয়ে সন্তানটে জীবিত অবস্থায় জমিনও দাফন করা। আমি সেই কালচারটে আমি দুনিয়ার জমিনও আমল করতে গিয়া আমি আমার মেয়ে সন্তানটে সহ্য করতে পারি নাই, টাক্কা দিয়ে আমার দ্বারখান্তা হরাইয়া দিছি। কই নাউযু বিল্লাহ। যখন রাত্রিবেলা খাইতে গেলাম, আমার স্ত্রী আমার সঙ্গে ওই মেয়েটারে আমার মেয়ের লগে খানি দিল, আমি দাহিয়াতুল কলবি আমার মেয়ের লগে দানামুখো দেই নাই, আমার মেয়ের বাতর তাল খান্তা আমি ইটা মারি ফেলাইয়া আমি একা একা ভাবে খাইলাম। কই নাউযু বিল্লাহ। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কয়েকটা দিন চলে গেল। রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায়, আমার জমিলা আঞ্জা করি ধরিয়াই আমার বাবার কুলোর মধ্যে ঘুমাইতে হইয়া আনন্দ ফুর্তি করিয়া যখন আমার কুলোর মধ্যে ঘুমাইতে চেষ্টা করে, আমি বাবায় সহ্য করতে পারি নাই। এইভাবে কয়েকটা দিন চলে যাওয়ার পরে আমি একটা আলোচনা করলাম, একটা ফয়সালা করলাম, আমার জমিলারে যে কোনো অবস্থায় হত্যা করতে লাগবো। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবার জামিলার মুখে দিয়ে চাইতে তো মায়া মায়া লাগে, আমার দিলে কোনো সময় মানে না জমিলারে হত্যা করতাম, কিন্তু বাপ দাদা পূর্বা পুরুষের কথা কান্তা পালন করতে গিয়া আমার মেয়েরে নিজ হাতে হত্যা করার চক্রান্তে আমি মেতে উঠলাম। হঠাৎ একদিন আমার স্ত্রীরে কইলাম, ও জামিলার মা, তোমার জামিলারে সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরিধান করিয়া দেও, তাই নানা বাড়ির মধ্যে লইয়া যাইতাম। যখন আমার ওই কথা খান্তা জামিলার মারে আমি কইলাম, জামিলার মা খুশি হইয়া গোসল করাইয়া খানি খাওয়াইয়া আমার সঙ্গে খানো হাতের মধ্যে দিয়া দিলা। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলার মা জানে না জীবনের শেষ খানি খান্তা তার মেয়ের মুখের মধ্যে তুলিয়া দিতরা। আর আমার জামিলা যদি জানতো গো নবী জীবনের শেষ খানি মায়ের তোর খানি মুখের মধ্যে তুলিয়া খাইয়া যার, যদি আমার জামিলা শান্ত আমি তাইরে জমিনে হত্যা করতাম। আমার জামিলা জীবনে আমার সঙ্গে কোনোদিন গেল না হনে নবী। আমি জামিলার মার কাছ থেকে যখন বিদায় লইয়া আমার জামিলার হাতের মধ্যে দড়ি দড়ি লইয়া যখন রাস্তা ভাই রওনা দিলাম, আমার জামিলা বারবার কইলা আব্বা এতদিন জীবনে কোনোদিন নানা বাড়ির কথা কইলে না, আজকে হঠাৎ করে আপনি কোন নানা বাড়িতে লইয়া যারায়। আমি বারবার সান্ত্বনা দিয়া যখন পাহাড়ি এলাকা ভাই আমি রওনা দিলাম, যাইতে সময় রাস্তা থেকে এখন কাটারি কুদাল লইয়া গেলাম। কুদাল লওয়ার লগে লগে আমার জামিলা কইল ও আমার বাবা এই কুদালের প্রয়োজন আপনার কিতা? আমি জবাব দিলাম না বাড়িতে লইয়া যাইতাম। পাহাড়ি এলাকার মধ্যে যখন জঙ্গলের মধ্যে আমি গেলাম, ইয়া রাসূলুল্লাহ আবার দাহিয়াতুল কলবিরে আমি দাহিয়াতুল কলবিয়ে আবার মেয়ে জামিলা সুন্দরীরে আমি এক জায়গার মধ্যে বসাইয়া যখন নিজ হাতে গর্ত করা মাটির মধ্যে শুরু করলাম, আবার জামিলা কইলা বাবা এত কষ্ট করিয়া কোন কারণে আপনি এই জায়গার মধ্যে গর্ত খোড্ডায়? আপনি কষ্ট পারায় আপনি দুর্বল হয়ে যারায় গিয়া। নবী যখন মাটি আমার দাড়ির মধ্যে লাগতো, আমার জামিলায় তার কাপড় দিয়ে আমার গাম মুছাইয়া দিত, আমার জামিলায় আমার দাড়ির থেকে আমার মাটিগুলা সরাইয়া দিত। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলায় জানে না আমি বাবা তার জন্য গর্ত খনন করিয়ার, আমার জামিলায় জানে না তাইরে হত্যা করার ষড়যন্ত্র করিয়ার। যদি জানতো আমার জামিলায় কোনোদিন আমার দাড়ির থেকে মাটি সরাইল না অনে, যদি জানতো আমার জামিলায় তাইর কাপড় দিয়া কোনোদিন আমার গাম মুছাইয়া দিল না অনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন দাহিয়াতুল কলবি এরপরে তুমি কি কাণ্ড খান করলা একটাবার জানাও। দাহিয়াতুল কলবি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিরে লগে লগে কইলা গো নবী আমি যখন গর্ত করতে করতে যখন দুর্বল হয়ে গেলাম, আমার জামিলা নিজ হাতে কুদালাত লইয়া আবার যখন জমিন গর্ত করা শুরু করলো, আবার গর্ত করতে করতে আমি দাহিয়াতুল কলবিয়ে আমার জামিলার হাত থেকে কুদাল লইয়া আবার গর্ত করা শুরু করলাম। গর্ত করতে করতে যখন গর্ত শেষ হয়ে গেল গিয়া, ওই সময় আমি গর্তর দিকে তাকাইয়া কইলাম ও জামিলা দেখিয়া যাও ওই গাতর মুড়ের মধ্যে কি একটা জিনিস দেখা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আবার জামিলারে যখন আমি নাম ধরে ডাক দিয়া এই কথা কান্তা কইলাম, আবার জামিলা এত সুন্দর করে একটা হাসি দিয়া সর্বপ্রথম আয়া গাতর দ্বারের মধ্যে যখন দেখিয়া কইল বাবা কি জিনিস দেখা যার। আমি পাষণ ডরি দয়ালা দাহিয়াতুল কলবিয়ে আমার মেয়ের মুখের দিকে না তাকাইয়া আব্বা ডাকর দিকে না তাকাইয়া আমি আমার মেয়ের পিছনের দিকে ঠেলা মারিয়া আমার মেয়ের গর্তর মধ্যে ফালাইয়া দিলাম। নাউযু বিল্লাহ। যখন হযরতে দাহিয়াতুল কলবি উনার মেয়ের গর্তর মধ্যে ঠেলা মারিয়া যখন মুরের মধ্যে ফালাইলা, ওই সবাই এখানে ইয়া রাসূলুল্লাহ আবার জামিলা চকুর পানি ফেলে হলো আমার আব্বা জান। আমি জামিলা কই আর তোমারে কোনোদিন বাবা ডাকিতাম নাই, আর কোনোদিন মদিনার গল্লিত গিয়া তোমারে পরিচয় দিতাম নাই, আমি জামিলা মদিনার বাজারের মধ্যে যাইতাম নাই, পাহাড়ি এলাকার মধ্যে জঙ্গলের গাছ বৃক্ষ তরুলতা ফাতার ফাতা গুলা খাইয়া আমি জামিলায় আমার জিন্দগি খাটাইমু, মগর তোমারে আমি পরিচয় দিতাম না। দয়া করিয়া আমার জীবনের ভিক্ষা চাইয়ার বাবা আপনি আমার গর্ত তাকি তুলিয়া জিন্দা অবস্থায় বাড়ির মধ্যে যাইতে দেও। নবী আমার জামিলায় বারবার যখন এই রিকোয়েস্ট কান্তা আমার সামনে করা শুরু করলো, আমি দিলর মধ্যে আমি দাহিয়াতুল কলবির দিলর মধ্যে কোনো মায়া লাগলো না, কোনো মহব্বত লাগলো না। বারবার যখন আমি মাটি চাপা দেওয়া শুরু করলাম, আমার জামিলায় কসম খাইয়া কইল বাবা এতদিন যখন বিদেশের জমিন ছিলাই বারবার মার গলার মধ্যে জড়িয়া তরিয়া কইতাম আমার বাবা কোন দিন বাড়ির মধ্যে আইবা, যদি জানতাম আপনি আমার হত্যা করার ষড়যন্ত্র লইয়া বাড়িতে আইবা জীবনে কোনো দিন আপনার পরিচয় দিলাম না। অনে আমি জামিলা মেয়ে সন্তান জন্ম নেওয়া কি আমার অপরাধ? আমি জামিলায় তোমার কাছে ভিক্ষা চাই আর দয়া করিয়া আমার তুমি হত্যা করিও না।
ওই মদিনার জঙ্গলের মধ্যে আমারে ছাড়িয়া দিলাও। নবী আমার মেয়ের বারবার চকুর পানির দিকে তাকাই আর পাষণ ডরিতে লইয়া আমি যখন মাটি চাওয়া দেওয়া শুরু করি, এক পর্যায়ে এত বড় পাথর দিয়া আমার জামিলার মাথার মধ্যে যখন আমি নিক্ষেপ করলাম, আবার জামিলা আসমানে জমিনে চিৎকার দিয়া কইল, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন পৃথিবীর কোনো নারী জাতীয় না পায়। নবী যখন জামিলার মাথার মধ্যে পাথর দ্বারা চাপা মারলাম, রক্ত সিটকা মারিয়াই আমি দাহিয়াতুল কলবির দাড়ি পর্যন্ত ভিজিল। এই যবতী জঙ্গলের দিকে তাকাইলে দেখা যায় আবার জামিলার খান্নার আওয়াজ খান্তা আমি দাহিয়াতুল কলবির খানের মধ্যে বাজে। কই নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আবার মেরে তো নিষ্ঠুরভাবে নির্মমভাবে আমি হত্যা করলাম। নবী যে জিকার করলা রে বা দাহিয়াতুল কলবি, কোন কারণে তুমি এমনভাবে তোমার মেয়েরে জমিনে হত্যা করলায়? হযরতে দাহিয়াতুল কলবি জবাব দিলা, আমার পূর্বাপুরুষত কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তর যুগের মধ্যে প্রচলন আসলো, কোনো মেয়ে সন্তান যদি কোনো পুরুষের কোনো নারীর ঘরে জন্মগ্রহণ করিলায়, বাবা অকলে নিজ হাতে নিয়া নিজ মেয়ে সন্তান ডেনিয়া ওইভাবে হত্যা করত। আমার পূর্বাপুরুষের কথার দাম দিতে গিয়া আমি দাহিয়াতুল কলবি খান্ড করছি। কই নাউযুবিল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন দাহিয়াতুল কলবি ঘটনা বর্ণনা করিয়া গেলা, আবার নবীর দাড়ি ভিজিয়া চকুর ফানি গিয়া জমিন মুবারক ফরল। কই সুবহানাল্লাহ। ওই দাহিয়াতুল কলবিরে নবী যে ফরমাইন, দাহিয়াতুল কলবি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আবার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করো, যত নাফরমানি করো না কেন, যদি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া তোমার ঈমানের আমালকে সংশোধন করিলাও, তোমার জিন্দেগিরে যদি তুমি পরিবর্তন করিলাও, হে রংপুরান মুসলমান, যত মানুষের হক জমিনে তুমি নষ্ট করছ, তোমার আওলাদের হক যদি জমিনে নষ্ট করিয়া থাকো, তোমার মেয়ের যদি হক জমিনে তুমি নষ্ট করিয়া থাকো, কোনো এলাকার কোনো মানুষের যদি হক আর ইজ্জত আবরু নষ্ট করিয়া থাকো, যাও ওদের কাছে গিয়া তুমি মাফ চাও। আর আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়াছ কুরবানি ফালাইয়া, তোমার জিন্দেগির গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। কই সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন তুমি তওবা করিয়া তোমার জিন্দেগিরে তুমি জমিন সংশোধন করিলাইবা, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। আর বাকি জিন্দেগি যদি তুমি দুনিয়ার জমিন যখন আল্লাহর গোলামি আর বালাখাম করিয়া যাইবা, তোমার ডায়েরি থাকি গুনাহ মাফ হওয়ার পরে যে খাতার মধ্যে খালি জায়গাগুলা বার হইব, আল্লাহ তোমার এই খালি জায়গাগুলারে আমালে সালেহ দিয়া নেকি অকল দিয়া পরিপূর্ণ করিয়া দিবা। কই সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন কোনো মানুষের ইজ্জত লইয়া টানাটুনি করিও না, কোনো আলিম উলামার ব্যাপারে জমিন সমালোচনা করিও না, কোনো মানুষের হক জমিন নষ্ট করিয়া তুমি জমিন থেকে যাইও না। আল্লাহর নবী সুপারিশ করিয়াও যদি তোমার জন্য তরেন মগর 2.5 লক্ষ বছর যত সময় দুদক ধলছ না, তোমার মতো মুসলমান জন্য তো যাইতে পারতে নাই। নাউযুবিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে আল্লাহর আদালত আমরা তওবা করমু তো ইনশাআল্লাহ, বেশি বেশি করে আদালত তওবা করমু ইনশাআল্লাহ। মানুষের হক আমরা নষ্ট করতাম না ইনশাআল্লাহ, কোনো মানুষের না, পৃথিবীর কোনো গরিব দুর্বল মানুষের আমরা জুলুম অত্যাচার করতাম না ইনশাআল্লাহ। আর জুড়ে করি কই ইনশাআল্লাহ। নবীদের মহব্বত আর ভালোবাসা লইয়া ওই জমিনে আমরা চলাফেরা করতাম। ও মুসলমান, আমার বনিন্তর খেদমত আরো করবা, আমার বনিন্তরে ফর্দাওয়ালা বানাই। আজ গোটা ভারত তথা ওয়ার্ল্ডে লড়াইল এক মুস্কান খানে গোটা ভারতবর্ষরে লড়াইয়া দিল জমিনের মধ্যে। খেনে হিজাব দিয়া দেখাইয়া দিল, হিজাব ইসলামের আদর্শ, হিজাব নারীর সম্পদ, হিজাব নারীর সতীত্ব রক্ষার এক হাতিয়ার। ওখান দেখাইয়া দিল মুস্কান খানের মতো একজন নারীয়ে, তোমার ফুরিরে তুমি ওলা ফর্দাওয়ালা বানাও, তোমার নারীরে তুমি ওলা ফর্দাওয়ালা বানাও, তোমার নারীর ইজ্জত আবরুর হেফাজত করনেওয়ালা
হাতিয়ার হিজাব দিয়া তুমি কলেজে দাও, হিজাব দিয়া তুমি স্কুলে দাও, হিজাব দিয়া তুমি মুস্কান খানোর মতো সাহসী, সুমাইয়ার মতো সাহসী দমিনো বানাও। প্রত্যেকজন মুসলমানে নারী জাতির সতীত্বর হেফাজতর লাগিয়া আমার মেয়ে, আমার বাতিজি, আমার ভাগ্নি, এলাকার নারী সমাজের হিজাবি বানাইমু ইনশাআল্লাহ। আজুরা করি কই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর জোর সে বলিয়ে লিল্লাহি তাকবীর। প্রত্যেকজন মানুষে এই হিম্মত রাখিয়া প্রতিটা মুসলমানদের সমাজও চলার সুযোগ করিয়া দেব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এর লাগিয়া যা কিছু মাতিলাম আমার তাকিয়া যদি আপনারা কষ্ট পাই তে আমার মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করব। এর আগে আমি দোয়া করে নিতাম, আমি মুসাফির মানুষ, ও আপনারা সামনে নগদ কিছু হাদিয়া আমি চাইব মসজিদর লাগিয়া, মসজিদর